my dear student, how is the Josh? So, তোমাদের সাথে এসএসসি 27 ব্যাচের প্রথম ক্লাস ঘন জ্যামিতি তোমরা যে অধ্যায়টা চেয়েছিলা সেটা নিয়ে তোমাদের সাথে আমার যাত্রা শুরু হবে। সো আমি আনলাকি B2P 2.0 তে ছিলাম না, বাট B2P 3.0 তে জয়েন করে ফেলছি। তোমাদের ভিতর অনেকেই আছো আমাকে চিনো, অনেকে আছে হয়তো চিনো না। সো কিভাবে চিনবা আমাকে? এই যে পার্টটা আছে, চেনাচেনির যে পার্টটা আছে, পরিচয়ের পার্টটা, এটা সবসময় আমার কাছে একটু কমপ্লিকেটেড লাগে। ঠিক আছে, যে একটা বাচ্চা ক্লাস করতেছ, তোমরা কেন আমাকে ট্রাস্ট করবা? ওয়াই? কেন ট্রাস্ট করবা? ঠিক না? যে একজন মানুষ আসবে পড়াবে, তাকে কেন ট্রাস্ট করা উচিত, কেন ট্রাস্ট করা উচিত, কেন ট্রাস্ট করব, সে কি কি করছে, এই বিষয়গুলো নিয়ে সবাই কিন্তু তোমরা একটু মোটামুটি চিন্তায় থাকো, ঠিক না? সো আমি যখন আমার পরিচয় দিই, আমি একটা জিনিসেই আরেকটা ট্যাব খুলে ফেলি, ট্যাব খুলে ফেসবুকে ঢুকি। সো আমরা যখন এই কাজটা করি, আলাদা ট্যাব খুলি, ফেসবুকে ঢুকি, ফেসবুকে ঢুকো, নর্মাল অ্যাপবিতে ঢুকো। হ্যাঁ, এইখানে না, এর সাথেটাতে ট্যাবে ক্লিক করো। ওকে, তোমরা জয়েন করতে থাকো, সবাইটা জয়েন করে ফেলো। ইয়েস, এখন ঢুকো গ্রুপে। সো তোমরা যারা গ্রুপটাতে ঢুকো, আমার এই যে সেকেন্ড ওয়ান, ইয়েস, উপরটা আসো, তোমরা জয়েন হতে থাকো। স্যার সবাই জয়েন হয়ে যাও। ইয়েস, নিচে যাও, আরেকটু নিচে যাও। কে কে প্রিভিয়াসলি আমার ক্লাস করছো? ক্লিক করি। কে কে প্রিভিয়াসলি আমার ক্লাস করছো? সাউন্ড অফ করে দিই। ওকে, হাউ ইজ দ্য জোশ? কে কে প্রিভিয়াসলি আমার ক্লাস করছো? ক্লিক করি। কে কে প্রিভিয়াসলি আমার ক্লাস করছো? গুড। আমি একদম স্লো পড়াই ভাই, একদম স্লো পড়াবো। তোমরা আজকে ক্লাস শেষে, এখনই প্রথমে এইসব কিছু বলে না বাবা। তো ফার্স্টের ক্লাসটা একটু করো, ফার্স্টের ক্লাসটা করার পর তোমরা দেখো, ঠিক আছে, কিভাবে পড়াই স্যার। এটা প্রথম কে কে ক্লাস করছো তোমরা হয়তো বা জানো, বা যারা ক্লাস করো নাই তারা হয়তো জানো না আমি কে, কোথা থেকে আসছি, কন হে লোক, কাহা সে আতি হে, এটা তো তোমরা জানো না, তাই না? সো আজকে ফার্স্ট করি, দেন আমরা ফিডব্যাকগুলো দিব। আমি প্রচুর ফিডব্যাক নিই, ঠিক আছে? আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে প্রচুর ফিডব্যাক নেই রেগুলার, যে তোমরা কিভাবে ভালো হয়। এক একটা ব্যাচ এক এক ভাবে বুঝে, বাট আমার একটাই উদ্দেশ্য, আমার ক্লাসের বাচ্চারা যাতে একদম A to Z সব বুঝে। আর আমি চাই ক্লাসের পড়া ক্লাসেই শেষ। তুমি ক্লাসে বসবা, নোট খাতা নিবা, নোট খাতা নিয়ে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবা, থাকার পরে নোট করবা, দেন তুমি নোটের পরে যা যা লাগে সবগুলা বিষয় তুমি একসাথে জাস্ট রিভাইজ করে ফেলবা। এবং আমি তোমাকে জিনিসপাতি এমন গুছাই দিব, তোমার আর কোনো কষ্ট করা লাগবে না। একদম HSC পরীক্ষা পর্যন্ত চিলমুটে থাকবা। সো অনেকেই জানো যে আমি কে, বা অনেকেই জানো না। সো ইন্ট্রোডাকশনের যে পার্টটা আছে, ওই পার্টটাতে আসি। ইন্ট্রোডাকশন পার্টটাতে, যে আমি তো রেদন্স মেথডে জয়েন করলাম, আমি এখানে চিফ একাডেমিক অফিসার হিসেবে আছি। তো তোমাদের যে প্রোগ্রামটা আছে, এটা পুরাটা আমি নিজেই আর কি দেখতেছি, পুরাটা তোমাদের সুখ দুঃখের সঙ্গী হিসেবে থাকতে চাই। এটা তো একটা পরিচয় গেল, আমি বললাম, বাট তুমি কেন আমাকে ট্রাস্ট করবা? একটা প্রশ্ন থাকে না, যে আপনার ক্লাস আমি কেন ট্রাস্ট করব? সো আমরা যখন কোনো কিছু করি, বা কারো কাছে ট্রাস্ট করি, বা কোনো কিছু সম্পর্কে জানতে চাই, কি করি বলো তো? গুগল মামার একটা কল লাগাই। সো চলো দেখি, যদি গুগলের কাছে তুমি আমাকে চিনতে পারো, গুগল যদি আমাকে চিনে, তাহলে তুমি আমাকে চিনতে পারবা, তাই না? ওর উপর তো ট্রাস্ট আছে। আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখলাম SAJAN স্পেস SIR, শাহজাহান স্যার লিখে জাস্ট তুমি এন্টার চাপো বা সার্চ দাও। দেখো, তুমি যদি শাহজাহান স্যার লিখে সার্চ দাও, তাহলে ও কি আমাকে চিনতে পারে কিনা, আমার সকল বিষয় আসে চিনতে পারে কিনা। গানও আসছে, অন্যান্য পার্ট আসছে, বাট ফার্স্টে যে জিনিসটা আসছে, এটা হচ্ছে শাহজাহান স্যার, এবং দ্যাটস মি, ঠিক আছে? তো শাহজাহান স্যারের যে পার্ট আছে, শাহজাহান গান আছে, ওইটাও চিনে, বাট বিহাইন্ড দ্য সিন ও আমার সকল ক্লাস এন্ড এভরিথিং তোমাকে দেখাই দিবে। আমি সাই লিখছি, আর লিখলে বোধহয় একটু বেটার রেজাল্ট দিবে। তুমি তো শাহজাহান সাইরে খুঁজতেছো না, শাহজাহান স্যারের খুঁজতেছো। দেখো, আমার জন্ম পরিচয় থেকে শুরু করে সবকিছু তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে? সো তার মানে কি, এখন একটু ট্রাস্ট করা যায়?
একটু ট্রাস্ট করা যায় না? গুগল মামা যেহেতু জানে, তার মানে হি ইজ সামথিং যার উপর একটু ট্রাস্ট মাস্ট করা যায়, ঠিক না? গুগল মামা যেহেতু চিনছে, সেহেতু ওর উপর ট্রাস্ট করা যায়। তো প্রথম আমার ইন্ট্রো গেল। সো তোমরা নিজেরা একটু ভালোভাবে দেখে নিও। সাজা বয় না ঋতু। সো তোমরা নিজেরা এই বিষয়টা একটু কভার করে নিও। ক্লিয়ার? সো এখন আমরা ম্যাথের পড়াশোনায় আসি। ম্যাথের পড়াশোনায় আমি বিগত 15-16 বছর যাবত পড়াচ্ছি, বাট আমার মানসিক বয়স অনেক কম, ঠিক আছে? আমি মানসিকভাবে এখনো বাচ্চা। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার 15 বছরের অভিজ্ঞতায় বা 16 বছরের অভিজ্ঞতায় আমি যে জিনিসটা দেখছি এবং যে জিনিসটা ডেভেলপ করছি, সেটা হচ্ছে গণিত কঠিন লাগে। তোমার যদি গণিত কঠিন লাগে, এটা তোমার মেধার সমস্যা না, তোমার মেথডের সমস্যা। তুমি যেই মেথডে পড়তেছো সেই মেথডের সমস্যা হচ্ছে গণিত কঠিন লাগা। তার মানে তুমি ভুল মেথডে পড়তেছো। স্যার একটা এক্সাম্পল দেন বুঝি। সো তোমরা সবাই তো একটু কঠিন ম্যাথ লাগে, তাই না? যদি কঠিন ম্যাথ লাগে, আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাইকোলজি নিয়ে অনেক কাজ করি, কারণ তোমরা সবাই জানো ম্যাথমেটিক্স যে পার্টটা, এটা পড়ানো কঠিন, অনলাইনে আরো কঠিন, তাই না? সো আমাকে তোমাদের প্রবলেমগুলো ভালোভাবে আইডেন্টিফাই করতে হয়, বুঝতে হয় তোমরা কোন জায়গায় প্রবলেম ফেস করো, কি প্রবলেম ফেস করো। কয়েকটা প্রবলেম বলতেছি, তোমরা একটু মিলাই নাও তো। 1 নাম্বার প্রবলেম, স্যার বাসায় অঙ্ক করি কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে অঙ্ক করতে পারি না। 2 নাম্বার প্রবলেম, স্যার অঙ্ক শুরু করি, 3rd লাইনের পরে গিয়ে কি হবে, কোন সূত্র বসাবো, কিভাবে করব, সেটা বুঝি না। 5th প্রবলেম, 3rd প্রবলেম, স্যার বইয়ের অঙ্ক পারি কিন্তু সৃজনশীল পারি না। এইগুলো হচ্ছে তোমাদের কমন প্রবলেম। কার কার মিলছে একটু কমেন্টে বলবা। কার কার এই 3টা প্রবলেম মিলছে আমাকে একটু কমেন্টে বলবা যে এই জিনিসগুলো কার কার মিলছে। হোপফুলি এই 3টা প্রবলেম মোটামুটি 90% স্টুডেন্টেরই আছে। এর উত্তরে যদি আমি তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে তুমি যখন ম্যাথ করো, ম্যাথ কি করো না পড়ো? তোমাদের ভিতর 80%-এর মতো স্টুডেন্ট আছে ম্যাথ রিডিং পড়ে, খাতা দেখে কি কি লিখছে। ম্যাথ পড়লে বাবা জীবনেও পারবা না। 2 নাম্বার প্রবলেম, উত্তরের সলিউশন, তুমি যখন বাসায় ম্যাথ করো, তোমার হাতের কাছে আইদার গাইড অথবা নোট খাতা থাকে। তুমি যখনই কোনো একটা প্রবলেম ফেস করো, তুমি গাইড বা নোট খাতার দিকে চলে যাও। ওইটার কারণে তুমি আসলে কোথায় প্রবলেম ফেস করতেছো সেটা বুঝো না। 3rd নাম্বার যে প্রবলেম, 3rd প্রবলেমটা মোস্ট ইম্পর্টেন্ট, নিজেকে বোঝা। তোমাদের ভিতর 3 ধরনের স্টুডেন্ট আছে, একটু ভালো করে বুঝবা। 3 ধরনের স্টুডেন্ট আছে। এক, যে স্যার 3টা সিচুয়েশন হতে পারে তোমাদের। 1, স্যার বুঝি নাই, খুব ভালো জিনিস, না বুঝা অনেক ভালো, তোমাকে আমি বুঝাইতে পারবো, তুমি যে বুঝতে পারছো তুমি বুঝো না, এটা অনেক বড় কথা। 2 নাম্বার পার্ট, স্যার বুঝছি, কুল, তোমার আর লাগতেছে না। 3 নাম্বার পার্ট, দ্য মোস্ট ডেঞ্জারাস পার্ট, স্যার বুঝি না, কি যে বুঝি না এইটাও বুঝি না। এই প্রবলেমের সলিউশনটা অনেক কঠিন এবং এটার উত্তর আমি এখনো আবিষ্কার করতে পারি নাই, উত্তর আমি এখনো বানাইতে পারি নাই যে স্যার বুঝি নাই, কি যে বুঝি নাই এটাও বুঝি নাই। ঠিক আছে? সো এই 3টা প্রবলেমের যে পার্ট আছে, 3rd নাম্বার পার্টে তুমি দেখো এই কাজটা যাতে না হয়। তোমরা বুঝলে আমাকে বইলো, না বুঝলেও বইলো, আমি কিচ্ছু মনে করবো না, আমি তোমাদের শেষ পর্যন্ত বুঝতে চাই। এখন আমার পড়ানোর মেথডটা তোমাদের একটু বলি, আমি কিভাবে পড়াবো, আমার লেকচারগুলো কিভাবে থাকবে, দেন আমরা পড়াটা স্টার্ট করতে পারি। আমি প্রথমে তোমাকে একদম কোর বেসিকটা পড়াবো, কোর বেসিক পড়াবো, একদম কোর বেসিকটা পড়াবো। ঠিক আছে? কোর বেসিক পড়াইলাম। কোর বেসিক পড়ানোর সাথে সাথেই পরবর্তীতেই তোমাদের সাথে আমি একটা র্যাপিড ফায়ার খেলবো, যে তুমি বেসিকটা বুঝছো কি বুঝো নাই। তার জন্য একটা কুইজ পার্ট আছে, র্যাপিড ফায়ার। এই র্যাপিড ফায়ার যে পার্টটা আছে সেটা খেলবো। সবাই কমেন্টে, আমি চাই সবাই কমেন্টে ধুমায় এটার অ্যান্সার দাও, যে কি উত্তর হবে, 1-এর উত্তর এটা, 2-এর উত্তর এটা, 3-এর উত্তর এটা, বুঝছি কিনা বোঝার জন্য। দেন তোমাদেরকে আমি একটু বলি, আমি একটা বই লিখতেছি, ঠিক আছে? এই বইয়ের ভিতর জিনিসগুলো অনেক সুন্দর করে গুছায়, তোমাদের স্লাইডটা যেভাবে গুছাইছি এইভাবে গুছায় রাখছি। তো ওইখান থেকে আমি এই কন্টেন্টগুলো নিছি। ওই বইয়ের ভিতর আমি একটা মাস্টার সিকিউ বানাই, মাস্টার সিকিউ বানাই। ঠিক আছে? এটা মানে কি, একটা টপিক আছে, এই টপিকের ভিতর কত রকমের প্রশ্ন হইতে পারে, কত ভাবে পেঁচানো যাইতে পারে, ঠিক আছে, সব কিছু থাকে। এই মাস্টার কোয়েশ্চেনটা আমি তোমাকে সলভ করাবো।
মাস্টার সিকিউটা সলভ করাবো, তার মানে আমার পুরোপুরি পড়া শেষ, একটা ক্লাসের একটা টপিকের আন্ডারে পড়া শেষ। এর পরবর্তী পার্টে আমি তোমাকে বইয়ের সাথে মিলাই দিব, তোমার যে টেক্সট বইটা আছে বইয়ের সাথে মিলাই দিব আজকে আমি কি কি পড়াইলাম, কতটুকু পড়াইলাম, বইয়ের কোন কোন অংশ তোমার শেষ হয়েছে। স্যার আর কিছু লাগবে? আর কিছু লাগবে আমাকে বলো। সো তুমি যদি স্যার পুরো ক্লাস আমার সাথে থাকো, আমি যা পড়াই সব নোট করো, একদম বুঝে বুঝে পড়ো, তাহলে স্যার তোমার আর কোনো প্রবলেম থাকবে না। এই আমার পড়ানোর স্টেপ। সো তোমরা আইসিটিতে পড়ো যে ফ্লো চার্ট, আমার ফ্লো চার্ট এটা কোর বেসিক, র্যাপিড ফায়ার, মাস্টার সিকিউ, বইয়ের সাথে মিলাই দেয়া যে চলো বাবা আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো পড়ছি, এই জিনিসগুলো আমি পড়ছি, ঠিক আছে। সো সবাই ক্যালকুলেটর এন্ড এভরিথিং নিয়ে একটু ঠান্ডা মাথায় থাকো, ঠিক আছে। ঠান্ডা মাথায় তোমরা এই জিনিসগুলো একটু দেখবা। সো চলো আমরা শুরু করব আজকে। অধ্যায়ের নাম কি? ঘন জ্যামিতি। আমাদের অধ্যায়ের নাম কি? ঘন জ্যামিতি। স্যার আমি আমার টিমকে বলে রাখছি কেউ উল্টাপাল্টা কমেন্ট করলে যাতে ওদের ব্যান করে দেয়, একদম ডিরেক্ট কথা। সিরিয়াস থাকো, আমরা সবাই একসাথে মজা করব, একসাথে সিরিয়াস হব। সো আমার সাথে এই ফ্লোটা মিলায়ও। এবং আমি নিজেকে কি দাবি করি জানো? আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসিডার অফ ম্যাথ উইথ ফান। আমি ম্যাথ পড়াবো ফিল করে, মজা করে, প্রত্যেকটা বুনোটে তোমাকে বুঝাই দিব, তুমি জাস্ট ফিল করে পড়বা। এই ফিলিংসটা জরুরি। অ্যান্ড আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসিডার অফ ম্যাথ উইথ ফান, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ঠিক আছে। সো চলো আমরা আমাদের ক্লাসের দিকে যাই। আমাদের ক্লাসের প্রথম যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে। আয়তাকার ঘনবস্তু এবং আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে এর যে বিষয় আশয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা শিখব। সো আয়তাকার ঘনবস্তু বুঝার আগে তুমি কি আয়তাকার ঘনবস্তু দেখছো কোথাও? তোমার চারপাশে কি কোথাও আয়তাকার ঘনবস্তু আছে? একটু দেখো তো চারপাশে। ইভেন তুমি যে ঘরটার ভিতর বসে আছো এই ঘরটাও কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু। তুমি যেই ঘরে বসে আছো সেই ঘরটাই কিন্তু একটা আয়তাকার ঘনবস্তুর ভিতর বসে আছো। সো এই ঘরের মাধ্যমে, ঠিক আছে, ঘরের মাধ্যমে তোমাকে আমি ফুল কনসেপ্টটা বুঝাবো কিভাবে হবে, কি হবে না হবে। সো চলো আমরা প্রথমেই বলছিলাম যে এই বছর থেকে আমরা অ্যানিমেশন এন্ড সিমুলেশন অ্যাড করব, রাইট? যদি অ্যানিমেশন সিমুলেশনের দিকে যাই, প্রথমেই দেখো এই একটা আয়তাকার ঘনবস্তু আছে, ঠিক আছে। আমি একটু নাইরা চেড়ে দেখি তো এটা নড়ে কিনা। ওয়াও, নড়ে, ঠিক আছে। 3D এলিমেন্টস তো তোমাদের বুঝতে একটু কষ্ট হয়, রাইট? এটা একটা আয়তাকার ঘনবস্তু, লাইক এটা তোমার বই, তুমি যে বইটা পড়তেছো বা যেই ঘরের ভিতর আছো এইটা হচ্ছে তোমার সেই ঘরটা, রাইট? এইটা হচ্ছে তোমার সেই ঘর যেটার কয়টা সাইড আছে একটু বলতে পারবা? এই যে তোমার ঘরটা আছে এই ঘরের কয়টা সাইড আছে তুমি যদি একটু ভালো করে বলো। এই ঘরের সাইড কয়টা আছে? আমার সাথে একটু চেষ্টা করবা রিপিট করতে যাতে তোমরা বুঝতে পারো। আমরা যে ঘরটার ভিতর আছি তুমি যদি দেখো তোমার সামনে একটা ওয়াল, পেছনে একটা ওয়াল, সাইডে একটা ওয়াল, এই সাইডে একটা ওয়াল, নিচে একটা ফ্লোর, উপরে একটা সিলিং। সো 1 2 3 4 5 6 6টা তল আছে। কয়টা তল আছে? 6টা তল। সো আমার ঘরের ভিতর প্রথম যে আমরা জিনিসটা শিখলাম আমাদের 6টা সাইড আছে। একটা ইটের টুকরা চিন্তা করতে পারো, একটা ইটের টুকরা চিন্তা করলেও তোমরা সেম কনসেপ্টটাই পাবা। তোমরা যদি একটা ইটের টুকরা চিন্তা করো সেম কনসেপ্টটাই পাবা যে আমার যে ঘরটা আছে এই ঘরের ভিতর তল আছে কয়টা, সাইড আছে কয়টা? 6টা। সাইড আছে কয়টা? 6টা। আমার সাইড আছে 6টা, ঠিক আছে। 6টা সাইড আছে। গুড গুড গুড, সবাই পারছি। নেক্সট আইটেম হচ্ছে লোকে আমার সাইড তো 6টা, আমার এই 6টা সাইডের এজ কয়টা? এজ বা ধার, এজ বা ধার কয়টা? এজ, EDGE বা ধার, বাংলায় বলি ধার, পরীক্ষাতেও আসবে। ধার কয়টা? এজ বা ধার মানে কি? এজ বা ধার মানে হচ্ছে তোমার যদি দুইটা তল আছে, দুইটা তল যদি একসাথে মিলিত হয়, দুইটা তল যেই জায়গাতে একসাথে মিলিত হয়েছে এই যে পার্টটা আছে এইটাকে বলে হচ্ছে ধার। এখন তুমি তোমার ঘরের ভিতর দাঁড়ায় দেখো এই কোণাতে সাইড ওয়াল আর তোমার ফ্রন্ট ওয়াল একটা রেখা উৎপন্ন করছে, এই কোণাতে একটা রেখা উৎপন্ন করছে, এই কোণাতে একটা রেখা উৎপন্ন করছে, এই কোণাতে একটা রেখা উৎপন্ন করছে, টোটাল 4টা, রাইট? ফ্লোরে আছে 4টা, সিলিং এ আছে 4টা,
তাহলে এজ বা ধার কয়টা? এজ বা ধার কয়টা ফিল করতে পারছো, মিলাইতে পারছো? তোমার চারপাশের সাথে কি মিলাইতে পারছো? তোমার এই দিকে আছে একটা 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 চারটা, আর তোমার ওভারঅল আছে কয়টা? উপরে সিলিং এ আছে চারটা, ফ্লোরে আছে চারটা, টোটাল 12টা ধার আছে। টোটাল 12টা ধার আছে। স্যার বুঝি নাই, আবার একটু বুঝাই দেন। সো এজ আছে কয়টা? 12টা। এজ বা ধার আছে 12টা। সো তোমরা যারা বুঝো নাই তোমাদের আমি একটু বুঝাই দেওয়ার ট্রাই করি। এই যে আমার ঘরটা দেখতে পাইতেছো, ঘরটা আমি একটা জায়গায় ফিক্স করলাম। এই ফিক্স করার পরে দেখো এইখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে, 9টা, 10টা, 11টা, 12টা। দুইটা সাইড যেই জায়গাতে মিলতেছে এই কথাটাই বলতেছিলাম, ঠিক আছে? এই কথাটাই বলতেছিলাম যে ফিলিংসের যে পার্টটা আছে তুমি ফিল করতেছো কিনা, ফিল করতেছো কিনা যে দুইটা সাইড, এই একটা সাইড এই একটা সাইড এই জায়গাতে মিলছে, এইটাকে বলে হচ্ছে এজ বা ধার। ক্লিয়ার? ঠিক আছে? সাইড অর্থ স্যার বাংলায় সাইড মানে হচ্ছে তল, দুইটা তল যেই জায়গাতে মিলতেছে, তল যেটা যেখানে দুইটা তল আইসা মিলতেছে। সো 12টা ক্লিয়ার? কখনো কি ভুল হবে? কখনো কি তোমাদের ভুল হবে স্যার এইটা যে দুইটা তল যেই জায়গাতে মিলবে সেই জায়গাতে? স্যার নোট তুমি এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, ওয়েবসাইটেও পাবা, আমি স্লাইডটাও দিয়ে দিব, স্লাইডের ভিতরে সবকিছু লেখাও থাকবে। এইখানে এখন যদি তোমাকে নোট করতে বলি তোমাকে কি কি নোট করা লাগবে বলো? নোট করতে হবে যে একটা আয়তাকার ঘনবস্তুর তল আছে 6টা, এজ আছে 12টা। জাস্ট এতটুকুই নোট করা লাগবে, আর কিছু না। আর কিছু এখন পর্যন্ত পড়াই নাই, বুঝছ? আর কিচ্ছু পড়াই নাই, কিন্তু খালি বোঝানোর চেষ্টা করছি, 6টা তল ফিল করাইছি। আর এজ আছে কয়টা, এজগুলা কিভাবে বা সাইডগুলা কিভাবে আছে, এইগুলা কিভাবে হিসাব করতে হয় সেইটা। ক্লিয়ার? এই দুইটা জিনিসই তুমি শুধু নোট করবা। সো ইফেক্টিভ নোট নিয়ে তোমাদের আমি একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? সো এখন তুমি এটা নিয়ে প্যারা খাও না। সো এতক্ষণ পর্যন্ত তোমাকে যা যা পড়াইছি এর রিফ্লেকশন যদি করি, এই দুইটা জিনিস, 6টা সাইড 12টা, 6টা সাইড 12টা হচ্ছে এজ বা ধার। ওস্তাদ ক্লিয়ার? ক্লিয়ার। এখন যদি তোমাকে একটা প্রশ্ন করি, যে স্যার আরে নোট কখন করলে ভালো হবে এটা নিয়ে ভিডিও দিব, আজকে ক্লাসটাতে ফিল দাও, ফিলের ভিতরে ব্রেক ঢুকায় না, মানে প্যাচ দিও না, যা যা আছে লিখা রেখো, আমি পরে ক্লাসের পরে এগুলো লাগে আলাদা হাজার হাজার ভিডিও দিব, কোনো সমস্যা নেই। ফিলে আছে বলছি না, আমি ফিল ঢুকে গেছি ফিলের ভিতর। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে স্যার কর্ণ কাকে বলে, কর্ণ বা ডায়াগোনাল কাকে বলে, বলতে পারবা? কর্ণ বা ডায়াগোনাল কাকে বলে এটা কি বলতে পারবা? কর্ণ বা ডায়াগোনাল কাকে বলে সেটা কি বলতে পারবা? তল আর ধারের মধ্যে পার্থক্য, তল হচ্ছে একটা 2D শেপ, দৈর্ঘ্য প্রস্থ আছে, আর দুইটা তল যেই জায়গাতে মিলিত হচ্ছে সেটাকে বলতেছে ধার। ক্লিয়ার? সো আমাকে বলো কর্ণ কাকে বলে। সো এই জায়গাতে না আমরা অনেকেই প্যাচ খায়া যাই যে কর্ণ কাকে বলে, এটা তো এইভাবে তো ভেবে দেখি নাই কখনো। তোমার ঘরের কর্ণ কয়টা বলো? তুমি যেই ঘরে বসে ক্লাস করছো সেই ঘরের কর্ণ কয়টা? তুমি যেই ঘরে বসে ক্লাস করছো এই ঘরের কর্ণ কয়টা? সো হেডিং লিখো নোটের ভিতর যে আয়তাকার ঘনবস্তুর কর্ণ কয়টা? আয়তাকার ঘনবস্তুর কর্ণ কয়টা? আমি একটু উত্তরগুলা দেখি, তোমরা উত্তর দাও না, উত্তর দাও। কোনা মানে কর্ণ না বাবা, কোনা মানে কর্ণ না। তোমরা একটু উত্তর দাও তো, তোমার ঘরের কর্ণ কয়টা? তোমরা পাখি উড়ে খেলছো, পাখি উড়ে, ঠিক আছে? সো তুমি যদি পাখি উড়ে মোড়ে তোমার ঘরের এভাবে দাঁড়াও, ডায়াগোনাল বা কর্ণ হচ্ছে তুমি হাতটা এরকম করো, ঘরের এক কোণা দুইটা কোণার যে সংযোজক রেখা আছে এটাকে বলে কর্ণ। তুমি যদি এইভাবে দাঁড়াও একটা কর্ণ পাইছো, তুমি যদি এইভাবে দাঁড়াও তাহলে আরেকটা কর্ণ পাইছো। ফিল করো দুইটা কোণাকে অ্যাড করে দুইটা কর্ণ। সেম তুমি আবার অ্যাড হয়ে যাও, এই পাশে দাঁড়াও একটা কর্ণ পাইছো, এই পাশে দাঁড়াও একটা কর্ণ পাইছো। সো আয়তাকার ঘনবস্তুর কর্ণ হবে হচ্ছে 4টা। আয়তাকার ঘনবস্তুর কর্ণ হবে কয়টা? 4টা। কথা ক্লিয়ার? দুইটা কৌণিক বিন্দুর মিলিত রেখাকে, দুইটা কৌণিক বিন্দুর
মিলিত রেখাকে কি বলে? কর্ণ বলে। স্যার একটু একে দেখান না, আপনার কাছে 3D শেপ আছে, এমন করেন কেন? এই দেখো স্যার, আমি যদি তোমাকে কর্ণ আইকা দেখাইতে চাই, কর্ণ বা কৌণিক বিন্দু যদি আইকা দেখাইতে চাই, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, তাই না? খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এই দেখো, এই কোণা আর এই কোণা যদি অ্যাড করি তাহলে একটা কর্ণ। এই লাল লাইনটা একটা কর্ণ, বুঝতে পারছো? এই কোণা আর এই কোণা যদি অ্যাড করি তাহলে আরেকটা কর্ণ। এই কোণা আর এই যে ভিতরে ড্যাশ লাইনের যে কোণাটা আছে, এটা একটা কর্ণ। ঠিক আছে, দুইটা কর্ণ পাইছো। আবার এইখানে যে কোণাটা আছে আর এইখানে যে কোণাটা আছে, এই দুইটা কোণাকে যদি তুমি অ্যাড করো একটা কর্ণ, এই দুইটা কোণাকে অ্যাড করলে আরেকটা কর্ণ। এই হচ্ছে টোটাল 4টা কর্ণ। ঠিক আছে, এই টোটাল 4টা কর্ণ। তুমি ঘরের মাঝে দাঁড়াও, দাঁড়ানোর পর হাতটাকে জাস্ট একটা কোণা বরাবর ধরো, আরেকটা আঙ্গুল নিচের কোণা বরাবর ধরো। ঠিক আছে, সেম উপরে যাও, আরেকটা পায়ে যাবা, সেম আরেকটা পাবা, আরেকটা পাবা। অধ্যায়ের নাম ঘন জ্যামিতি। আর আমরা শিখছি কি? আমরা শিখছি যে আয়তাকার ঘনবস্তু আর কিউবের ভিতর যে সম্পর্ক, সেটা ক্লিয়ার? সো আমরা কর্ণ চিনে গেলাম, আমরা কর্ণের যে পার্টটা আছে সেটাও চিনে গেলাম, একদম 3D শেপের ভিতরে হাতে ধরে ধরে। আমরা একদম লাইভ ক্লাসে বলছিলাম যে আমরা সিমুলেশন, অ্যানিমেশন এগুলো ইউজ করব। ঠিক আছে, যারা বুঝতেছো না বাবা, আমি বলতেছি, তুমি আবার যদি পার্টটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এর আবার সামারি পার্টও আছে, তুমি যেটা পরীক্ষা লিখবা ওই পার্টও আছে, এটা সঙ্গে আসবে না বাবা। খালি ফিল করে বুঝো যে কর্ণ কাকে বলে, কৌণিক বিন্দু দুইটার যোগফল। এখন দেখো বস, এর সাইড কয়টা? এই যে চিত্রটা আছে, আমার যে কৌণিক যে চিত্রটা আছে, আয়তাকার ঘনবস্তু যে আছে, এর সাইড কয়টা? সাইড তো তোমরা বলছো 6টা। আমি একটা কাজ করি, এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবিসি যদি দিয়ে দেই, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, লাইক কি? এটা হচ্ছে দৈর্ঘ্য, একটু এই শেপে রাখি তাহলে তোমরা বুঝতে পারবা। এইটা হচ্ছে তার দৈর্ঘ্য এ, এটা হচ্ছে তার প্রস্থ, মানে এ মানে কি? এইখান থেকে এইখান পর্যন্ত এ। প্রস্থ হচ্ছে গিয়ে এইখান থেকে এইখান পর্যন্ত, এটা হচ্ছে গিয়ে প্রস্থ, এটা হচ্ছে আমরা ধরলাম বি। ঠিক আছে, এবং এই যে লম্বা লম্বা লাইনগুলো আছে এটাকে ধরলাম আমরা সি। এখন তুমি যে ঘরে আছো, ঘরের সবগুলা সাইড যদি চিন্তা করো, আয়তাকার ক্ষেত্র না? সবগুলা সাইড কি আয়তাকার ক্ষেত্র না? আয়তাকার ক্ষেত্র। তাহলে এই যে তোমার সামনের ওয়ালটা আছে, দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। তুমি প্রথমে ফ্লোরে আসো, যেই ফ্লোরে দাঁড়ায় আসো, মানে এইটা এইখানে আসো। এটার ক্ষেত্রফল কি? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? এবি। প্রস্থ কত? ক্ষেত্রফল যেটা আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন দেখো তো, এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা আর উপরের এরিয়াটা, মানে ফ্লোর আর সিলিং এর ক্ষেত্রফল কি? সেম না? ফ্লোর আর সিলিং এর ক্ষেত্রফল কি? সেম না? তোমার যে ফ্লোরটা আছে এর যে সিলিংটা আছে, এই দুটোর ক্ষেত্রফল কি? সেম, রাইট? সো যদি সেম হয়, এইটার ক্ষেত্রফল যদি এবি হয়, এইটার ক্ষেত্রফল কি? এবি। তাহলে এই দুইটা তলের ক্ষেত্রফল কত হচ্ছে? এই দুইটা তলের ক্ষেত্রফল হচ্ছে স্যার 2ab। এই দুইটা তলের ক্ষেত্রফল হচ্ছে 2ab। এবার একটু কালারটা চেঞ্জ করে নিই, গ্রিন নেই। এখন দেখো সাইড ওয়ালে আসো, এই যে সাইড ওয়ালটা আছে, এই যে সাইডটা আর এই সাইড ওয়ালটা একদম হুবহু পরস্পর বিপরীত না? একটা বিপরীত না? তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, এটার দৈর্ঘ্য কত? এ, আর এটার উচ্চতা কত? সি। এ আর সি, তাহলে আমাকে বলো তো স্যার, এ আর সি যদি হয় তাহলে এর ক্ষেত্রফল কত? স্যার এই ক্ষেত্রেও আপনি লিখতে পারেন 2টা এসি। এই দিকের ক্ষেত্রফলটা এসি, এর অপোজিট যে তলটা আছে এটার ক্ষেত্রফলটাও কি? এসি। ক্লিয়ার? এইদিকেও এসি, এদিকেও এসি। কয়টা এসি? 2টা এসি। সেম ওয়েতে তুমি যদি একটু বেগুনি কালারটা দেখি, এই যে তলটা আছে, এই যে তলটা আর এই ভিতরের যে তলটা আছে, এই দুটো তল কি? সেম। এই দুটো তল কি? সেম। এটার দৈর্ঘ্য কত? বি, উচ্চতা কত? সি। তাহলে বলো তো এটা কি আছে? একটা বিসি
আর ওই তলটা কি আরেকটা বিসি প্লাস 2BC। সো আমি যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল, আমি যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি বলবা? সমগ্র তল মানে কি সবগুলা তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে হচ্ছে সবগুলা তলের ক্ষেত্রফল। সেটা কি 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। একদম 3D কনসেপ্টে তোমরা বুঝে গেছো। স্যার কোনো তাড়াহুড়া নাই, ঠান্ডা মাথায় বুঝো, ক্লাসের রেকর্ডেড থাকবে। যারা লেটে জয়েন করবা, তুমি ফেসবুকের একটা ডিটেলস ভিউ আছে, তুমি যদি একটু টান দিয়ে, যারা লেটে জয়েন করছো একদম হালকা একটা টান দিবা, টান দিয়ে প্রথম থেকে দেখা শুরু করো, তুমি আবার প্রথম থেকে ক্লাসটা পাবা। ঠিক আছে? সো এইগুলো নিয়ে এত কমেন্ট করার কিছু নাই, রেকর্ডেড পাবা। 2 নাম্বার হচ্ছে তোমার যে বাকি যে পার্টগুলো আছে, কনফিউশনগুলো আছে, তুমি লেটে জয়েন করছো, কোনো প্যারা নাই, একদম টান দিয়ে ফেসবুকে ভিডিওটা টান দিয়ে সামনে যাও, সামনে গিয়ে তুমি আবার প্রথম থেকে শুরু করতে পারবা। ঠিক আছে? সামনে থেকে আবার শুরু করতে পারবা, কোনো সমস্যা নেই। বারবার দেখো, 1000 বার দেখো। ক্লিয়ার? আচ্ছা, গেল। বাট আমি যদি স্যার তোমাকে প্রশ্ন করি, চার দেয়ালের ক্ষেত্রফল, একটু নোট নিও বস, একটু নোট নিবা। 4 দেয়ালের ক্ষেত্রফল, এটা আমি তোমাকে প্রশ্ন করলাম। 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল যদি বলি, তাহলে কি বস আমাকে বলো তোমার ফ্লোর আসবে? তোমার কি ফ্লোর আসবে? ফ্লোরের যে হিসাবটা আসবে না। সিলিং আসবে না। তাহলে কি থাকবে? শুধু এই ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, এইটা, এইটা, এইটা। বাট কখনো এই সিলিংটাও আসবে না আর ফ্লোরটাও আসবে না। তাহলে সিলিং এর ক্ষেত্রফল কি 2AB, এই এতটুকু অংশ বাদ যাবে, বাকি যেটা থাকবে এটাই হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল। আমাদের যে নোটেশন আছে, যেই নোটেশনে লিখছি সেই অনুযায়ী 2 ইন্টু AC প্লাস BC। এটা কিন্তু একটা টুইকিং কোয়েশ্চেন। ঠিক আছে? একটা টুইক করা কোয়েশ্চেন। যদি তোমাকে বলি যে 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো, 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তোমরা এটা পেয়ে যাবা। ক্লিয়ার? সবাই এতটুকু একটু খাতায় তুলে বলো ডান। সবাই এতটুকু খাতায় তুলে বলো ডান। ঠিক আছে? যারা লেটে জয়েন করছো, তোমরা যতক্ষণ তুলবা ততক্ষণ বলি, তোমরা যারা লেটে জয়েন করছো কোনো সমস্যা নেই, তোমরা যদি একটু নিচে যাও, ঠিক আছে, একটু যদি ভিডিওটা টান দাও, ফেসবুকের বিল্ট ইন একটা ফিচার আছে, তুমি যদি একটু টান দাও, টান দিলে দেখবা যে তোমার দেখাচ্ছে। ঠিক আছে? তোমার ভিডিওটা প্রথম থেকে দেখতে পারবা লেটে যারা জয়েন করছো। আমার ক্লাসগুলো সবসময় চেষ্টা করে একদম প্রথম থেকে থাকতে, কারণ তা নাহলে অনেক কিছু মিস করবা। আর অনেকে বলতেছো কি পড়াচ্ছেন, কি তুলবো কি না তুলবো। ভাই থামো না, একটা ক্লাস করো। আজকে তো প্রথম ক্লাস, একটা ক্লাস করো, দেখো না স্যার তোমার জন্য কি কি গুছায় আনছি। এটাই কি নোট করা লাগবে? না রে বাবা, আরো খেলা আছে। আমি কাঁচা কাজ করি না, তোমাদের জন্য একদম ওয়েল প্ল্যানেড, মানে মাথা ঠান্ডা রাইখা জিনিসটা বুঝাইছি। এতক্ষণ যেই প্রসেসটা তোমাকে দেখাইলাম, এইটাকেই বলে হচ্ছে স্যার আমার মেথডের কোর বেসিক। এইটাকেই বলে কি স্যার? কোর বেসিক। কিন্তু এত জিনিস কি মাথায় থাকবে? আপনি তো বুঝাইলেন, বুঝলাম, কিন্তু এত জিনিস কি মাথায় থাকবে? আমাকে বলো তো। এত জিনিস কিন্তু বস মাথায় থাকবে না। এত জিনিস মাথায় থাকবে না। তাহলে কি করা যায়? সেটা কি আমি জানি না তোমার মাথায় যে এতগুলো থাকবে না? আমি জানি তো। তার জন্য তোমাদের জন্য আমার মাইন্ড বক্স। সো তোমাকে না বাবা আমি এটা ফাস্ট করাবো না, আমাকে পড়াইতে দাও শান্তি মতে, আমাকে স্লো ফাস্ট এগুলা বলিও না। ঠিক আছে? কারণ আমি তো ফিল করে পড়াচ্ছি। আমার কাজ হচ্ছে তোমাকে টাইমের ভিতর সিলেবাসটা শেষ করে দেয়া, একদম বুঝায়া, আত্মস্থ করায়া। ঠিক আছে? আত্মস্থ করায়া সিলেবাসটা শেষ করে দেয়া। সো তুমি ফাস্ট বলো, স্লো বলো, আই ডোন্ট কেয়ার। যে পর্যন্ত আমি স্যাটিসফ্যাকশন না পাবো, আমার মনের মতো করে পড়াইতে না পারবো, এর এক পর্যন্ত পড়াবো আমি বাবা। সো এইগুলো অযথা বলিও না। যদি কোনো কিছু না বুঝো ফাস্ট পড়ায় ফেলি, তোমাদের ফিডব্যাক নিব, লাগে আমি একটা এক্সট্রা ভিডিও দিব, রেকর্ডেড ভিডিও দিব, বাট তোমাদের বেসিক আমি ক্লিয়ার করে ছাড়বো। এটা একটু বুঝো। তোমরা যেই কথাগুলা বলতেছিলা, দেখো আমার মাথার ভিতর এটাও আছে, এটা আমার মাথার ভিতরেও আছে।
সো এইখানে দেখো তোমাদের যেটা নোট করা লাগবে এই জিনিসটা নোট করা লাগবে। অধ্যায়ের নাম চ্যাপ্টার 13 ঘন জ্যামিতি। সো দেখো এখানে দুইটা জিনিস আনছে, একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আরেকটা হচ্ছে ঘনক। ঘনক একটা আয়তাকার ঘনবস্তু, কিন্তু এই ক্ষেত্রে ঝামেলা হচ্ছে তোমার এ বি সি এই তিনটা জিনিসই সমান। ঘনকের ক্ষেত্রে এ বি সি এই তিনটা জিনিসই সমান। আর আমাকে এইখান থেকে শিখতে হবে তিনটা আইটেম। কি কি আইটেম? সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য। এই তিনটা জিনিস আমাকে বের করা লাগবে। আইটেমগুলোর নাম পাইছো, এটা আমি একদম আমার বইয়ে এইভাবেই লিখছি, আমার বই থেকে তুলে দিছি। আয়তন, আয়তাকার ঘনবস্তুর যে আইটেমগুলো আছে সেইগুলা। যদি এ বি সি সেম হয়ে যায় তাহলে এটা কিভাবে হয় মনে রাখার উপায়, এই দেখো 6টা তল, ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল স্কয়ার, ভূমি ও তলার যে ক্ষেত্রফল আছে এ ইন্টু বি কে সি দ্বারা গুণ। এটি একটি ঘনবস্তুর ভিতরে রাখা দীর্ঘতম লাঠি। কত সুন্দর জিনিস, কত কিউট একটা জিনিস। এই তোমার একটা ঘনবস্তু আছে, এই ঘনবস্তুর ভিতর তুমি সবচেয়ে বড় লাঠিটা যে জায়গায় রাখতে পারবা এটাকে কর্ণ বলে। এত কিউট গুছানো পাবা। আমি তোমাদের টাইমার অন করতে ভুলে গেছি। স্যার আমি তোমাদের 2 মিনিট সময় দিব এই পুরো জিনিসটা খাতায় তোলার জন্য। প্লিজ স্যার এটা খাতায় তুলে নাও, এইটা তোমাদের নোট করা লাগবে। আমার বোঝানো শেষ। এখন তোমাদের কাজ হচ্ছে এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে একদম 100-তে 100 নোট করো। এটা নোট করো, এটা পরীক্ষাতে লাগবে। আমি 2 মিনিট সময় দিলাম তোমাদের, এইটা পরীক্ষাতে নোট করা দরকার। এর আগের যে পার্টটা ফিলিংস ছিল, আবেগ ছিল, বোঝার বিষয় ছিল, বাট এই পার্টের ভিতর ফিলিংস আবেগ কিচ্ছু লাগবে না। তুমি স্রেফ বোঝো। এটা ফিল লাইক যে তোমাকে মুখে তুলে খাওয়াই দিচ্ছি, এই যে নাও বাবা এটা একটা উত্তর, খাও। এখানে একটা ভুল আছে, আমি এখানে ভুলটা বলে দিই তোমাদের, দেখি কে কে ভুলটা ধরতে পারছো। ঠিক আছে, কে ভুলটা, সাবাস একটা ভুল তুলে ফেলছে, ধরতে পারছে। যদি এ বি সি সমান হয় তাহলে আমাকে বলো তো 2 ইন্টু এ ইন্টু এ, এ ইন্টু এ, এ ইন্টু এ। সিম্পল একটা ম্যাথ, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার। কয়টা স্কোয়ার? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। 3টে স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার। এই সূত্রটা এইভাবে আসছে বস, 6 স্কোয়ারের সূত্রটা এইভাবে আসছে বস। বোঝা গেছে? এইভাবে আসছে বস। ঠিক আছে, আচ্ছা। 4 দেয়ালের ক্ষেত্রফলটা একটা ইউনিক জিনিস, তুমি ওয়েট করো, ক্যামেরা একটু উপরে উঠবে, নিচে নেমে গেছে, নিচে লেখা কেটে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফলটা আছে বাবা, অঙ্ক আছে, এটা তো শেষ না, রুকো যারা। দেন আসো এ বি সি, আয়তন এ বি সি, এই ক্ষেত্রে এ ইন্টু এ মানে কি এ কিউব। বাট বস এই ভুলটা তোমরা সবাই করো, এই যে আবেগে টানটা একটু সামনে দিয়ে দাও। এটা উত্তরটা কি হবে? এটা উত্তরটা হবে বস রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 3 স্কোয়ার রুট ওভার 3 ইন্টু এ। ফর সেফটি ওই যে নিচের এটা কেটে গেছে, দেখো এই লেখাটা কেটে গেছে, এটা একটু আনা যেখানে একটু উপর তুলবা যাতে নিচেটা এটা দেখা যায় যাতে। হ্যাঁ, সো তোমরা ফর সেফটি যেই কাজটা করবা এ রুট 3 লিখবা এন্ড দ্যাটস দ্য আনসার। সবচেয়ে সেফ হচ্ছে এ রুট 3 লিখা। এটা ইচ্ছাকৃত ভুল, যাতে তুমি এই ভুলটা দেখা দিতে পারি পরীক্ষা হলে তুমি সেম ভুলটা করবা। বাবা তাসনিয়া ব্র্যাকেট দিয়ে লিখছো, এটা ভুল হয়েছে বাবা। এটার মানে হচ্ছে পুরোটার ভিতর রুট, সো এটা হবে এ রুট 3 বা রুট ওভার 3a। এই একটা জিনিস নোট করা লাগবে, আর কিচ্ছু লাগবে না, এই একটা জিনিস তোমাকে নোট করতে হবে। ঠিক আছে, সবাই নোট করে খাতায় তুলে ডান লিখো। এটা একটা অস্থির জিনিস, দেখো ঘনবস্তুর ভেতর রাখা দীর্ঘতম লাঠির দৈর্ঘ্য বইয়ের কোথাও লেখা নাই, তোমার টেক্সট বইয়ের কোথাও এই কথাটা লেখা নাই যে ঘনবস্তুর কর্ণ মানে হচ্ছে একটা ঘরের ভিতর সবচেয়ে বড় যে লাঠিটা রাখতে পারবা এটা হচ্ছে ঘনকের কর্ণ, ঘনবস্তুর কর্ণ। তুমি কোথাও দেখো নাই, কোনো ফিলই করো নাই। সো ম্যাথমেটিক্স যে ফিল করার বিষয়, ঠিক আছে, ম্যাথমেটিক্স যে ফিল করার বিষয়, এই জিনিসটা তোমাদের শিখাবো স্যার। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের শিখাবো। সবার নোট ডান হলে বলো, আমি আর 20 সেকেন্ড 40 সেকেন্ড তোমাদের দিলাম, আমি খাতায় নোট করার জন্য টাইম দিব। বাট আজকে প্রথম ক্লাস তো তোমরা অনেকেই ক্লাসের ফ্লোটা বুঝতে পারো নাই। আমি তোমাদের বলছিলাম প্রথমে কোর বেসিক পড়াবো,
দেন আমি তোমাদের একটা র্যাপিড ফায়ার খেলবো। আমি এখনো কোর বেসিকেই আছি, ফিল করাইছি জিনিসটা, ফিল করানোর পর কোর বেসিকটা বুঝাইলাম, নোট করাইলাম, নোট করা ডান হওয়ার পর আরও একটা জিনিস আছে। সো স্যার সব বুঝলাম, স্লাইড দেয়া হবে, এত টেনশন কেন বাবা তোমাদের, এত টেনশন কেন? প্রত্যেকটা ক্লাসে স্লাইড পাচ্ছ, আমি কি স্লাইড নিয়ে পলায় যাব? আর পলায় যাওয়ার জন্য কি তোমাদের এটা ক্লাসটা নিচ্ছি না, তো তোমাদের পড়ানোর জন্য ক্লাস নিচ্ছি বাবা। স্লাইড নিয়ে আমি পলাবো না। চেষ্টা করো ক্লাসেরটা ক্লাসেই শেষ করে ফেলতে। টাইমার অন, শেষ। 4 মিনিটের বেশি টাইম দিচ্ছে তোমাদের এটা। ক্লাসের পরে নোট করাটা সবসময় তো এত টাইম পাবা না, বুঝো নাই? আমি ক্লাসের ভিতরে টাইম দিব। আচ্ছা, এখন স্যার আমার মানে ক্ষুদ্র মস্তিষ্কে আরেকটা কথা আছে, স্যার পরীক্ষাতে প্রশ্ন কোথা থেকে আসে, এই আইটেম থেকে প্রশ্ন কিভাবে আসে, প্রশ্নটা কিভাবে আসে, দেখো প্রশ্নটা কিভাবে আসে। সো পরীক্ষায় আমি বলছি যে আমি এই পুরো আমার জার্নিতে, আমার এক্সপিরিয়েন্স জার্নিতে আমি যা যা শিখছি সব তোমাদের দিয়ে দিব। সব কোথায় তোমরা ভুল করো, সূত্রের অ্যাপ্লাই কোথায় করবা, কিভাবে করবা, এই জিনিসটা আবারও দিয়ে দিচ্ছি। দেখো এইখান থেকে মোটামুটি কয়েক ধরনের অঙ্ক আসে। ইটের বা বাক্সের ক্ষেত্রফল, ইটের বা বাক্সের ক্ষেত্রফল আসে। তো বাক্সের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলে তাহলে লজিক হচ্ছে 2 × AB + BC + CA, এটা বসায় দেয়া। যেমন একটা ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, 4 পাশ রং করতে কতটুকু জায়গা লাগবে, কয় পাশ, 4 পাশ রং করতে 4 দেয়ালের ক্ষেত্রফল। ফ্লোর আর সিলিং কি আছে? ফ্লোর আর সিলিং কি আছে বলো? ফ্লোর আর সিলিং কি আছে? নাই। একজন বস জয়েন করছে, বুঝছো? একজন বস জয়েন করছে। কি জয়েন করছে? বলতে স্যার ক্লাসে আসতে লেট হয়েছে, একটু আসতে পড়ান। কিন্তু বস আমি তো টাইমের মানুষ, অঙ্কের মানুষ, অঙ্ক বুঝি, ঠিক আছে? আমি 6:30 মানে 6:30 বুঝি, শুরু করে দিয়েছি। তুমি লেটে আসছো, কোনো প্যারা নাই, আমি আমার স্পিড অ্যাডজাস্ট করব না, ইফ নিডেড এক্সট্রা ভিডিও দিব, আমি আমার ফিলেই পড়াবো। তুমি লেটে আসছো, লেটে আসলে কি করতে হয় তোমরা উত্তরটা দিয়ে দিও। তোমরা সবাই জানো লেটে আসলে কি করতে হয়। ফেসবুকের ভিডিওটা বাম পাশে টান দিবা, টান দিলে দেখবে একদম শুরু থেকে শুরু হচ্ছে। বাবা তুমি ওই জায়গাতে শুরু করো, তোমার এইখান থেকে শুরু করার দরকার নাই। তুমি লেট করছো, লেট লতিফ, শুরু করো ওই জায়গা থেকে। আচ্ছা, গলিয়ে কোনো কিছু তৈরি করা, একটু ভালো করে বুঝো। গলিয়ে কোনো কিছু তৈরি করা, ঠিক আছে? গলিয়ে কোনো কিছু তৈরি করা মানে হচ্ছে ওর আয়তনকে যদি একটা ছোট বস্তুর আয়তন দিয়ে ভাগ করে দাও তাহলে কয়টা বস্তু হবে ওই সংখ্যাটা পাওয়া যাবে। যেমন ধরো 10 সেন্টিমিটার একটা লোহার ঘনককে গলিয়ে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলো ছোট ঘনক বের করা যাবে, ঠিক আছে? কি করবে বলো? এই যে ছোট ঘনক আছে, একটা বড় ঘনকের ক্ষেত্রফলকে ছোট ঘনকের ক্ষেত্রফল দিয়ে বুঝাই দিবা। ভাই দেখো কত সুন্দর, আরামে আরামে ফিল করতে পারতেছো। নেক্সট দেখো কর্ণের ব্যবহার, ঘনক বা বাক্সের ভিতর রাখা দীর্ঘতম কোনো বস্তু। যেমন একটি ঘরে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের বাঁশ রাখা যাবে, এই প্রশ্ন তোমাদের বই নাই, বই নাই। এগুলো কত কত উল্টা পাল্টা বই পড়ে আমি এটা বাইর করছি। আচ্ছা যাই হোক, যাবে এমন প্রশ্নের উত্তর বের করতে এইটা এইটা করতে হয়। সো আমরা ফিলিং এ করাইছি, ফিল করাইছি, টপিক বুঝাইছি, দেন আমি আসছি সামারি টেবিলে। সেই জায়গাতে আইসা তোমাকে কি দেখাইলাম, সামারি টেবিলে এসে তোমাকে দেখাইলাম যে কি কি জিনিস নোট করা লাগবে। মাত্র এই 2 পাতাটাই নোট করতে হবে, 2টা পাতা নোট করে রাখলে তোমার আর কিছু লাগবে না এই টপিক থেকে। এবার আসো স্যার আমাদের র্যাপিড ফায়ারের যে পার্টটা আছে সেদিকে যাবো আস্তে আস্তে। আমাদের র্যাপিড ফায়ারের যে পার্টটা আছে সেটাতে যাব। বাবু হ্যাং খাও না, কি পড়াচ্ছি রে ভাই, এত ভালো পড়াচ্ছি যে ল্যাপটপ হ্যাং খায় গেছে, বোর্ড হ্যাং খায় গেছে। কোনো টেনশন নেই, আমরা কি আর কাউরে ডরাই ভাঙতে পারি লোহার করাই। দেখছো মিউজিক দিলে এসে পড়ে। সো এটা চলে আসছে, কেমনটা লাগে মুরব্বি? লেখা হচ্ছে, মোছা যাচ্ছে, কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। 1 মিনিট ওয়েট করো, তোমরা নোট করতে থাকো। এই কে আছো রে, একটু আসো না, একটা আমাকে ই দিও,
কিবোর্ড দিও। একটু আসো এদিকে, পরে ঠান্ডা খাও। একটা কিবোর্ড দাও, এটার ভিতরে মুভ করতেছে না, মুভ করতেছে না। কিবোর্ড দাও, কিবোর্ড দাও। ক্লাসের মাঝখানে এসে কি উল্টাপাল্টা কথা বলো। এটাতে এটা বোর্ড কাজ করতেছে না। একটা কিবোর্ড দাও, এখানে লাগাই দিলে আই গেস এটা সলভ হয়ে যাবে। কিবোর্ড আপনার? ইয়েস। মোমেন্ট। আমি মিনহোয়াইল ট্রাই করতে থাকি হয় কিনা। এটা একটু অনেক বেশি উচ্চমার্গীয় ফিলিং দিয়ে পড়াচ্ছি তো তো হ্যাং খেয়ে গেছে। লা লা, হ্যাঁ ঠিক হয়ে গেছে, দেখছো? ওরা উস্তাদের নাম বলে ঠিক হয়ে যায়। স্যার র্যাপিড ফায়ার স্টার্ট। আমার পরবর্তী ধাপ কি ছিল মনে আছে তো? আমি আমার ফ্লো অনুযায়ী আগাচ্ছি। আমি তোমাকে ফ্লো বলছিলাম, কি ফ্লো বলছিলাম বস? আমার ফ্লো হচ্ছে, আমি আবার তোমাকে মনে করাই দেই, কোর বেসিক, বেসিক ক্লিয়ার পর র্যাপিড ফায়ার, এরপরে মাস্টার সিকিউ, এরপর বইয়ের সাথে মিলাই দেয়া, ঠিক আছে? সো তোমরা একটু র্যাপিড ফায়ারে অংশগ্রহণ করো। প্রথম প্রশ্ন, সবার উত্তর চাই, যারা যারা ক্লাসে ছিল সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা। প্রত্যেকটা এমসিকিউর জন্য 45 সেকেন্ড করে সময় পাবা, 45 সেকেন্ড সময় পাবা। মিনহোয়াইল আমি কয়েকজনের কয়েকটা উত্তর দেই, ঠিক আছে? কয়েকজনের কয়েকটা উত্তর দেই। ভাই অনেকে অনেক কিছু সুন্দর সুন্দর কমেন্ট করতেছ। আজকে প্রথম ক্লাস, বাণীটা দিয়ে দিই। তোমার বাবা মা এইগুলোর জন্য তোমার এখানে পাঠায় নাই। তোমার বাবা মা কষ্টার্জিত টাকা দিয়ে তোমাকে এখানে পাঠাইছে পড়াশোনা করার জন্য, ফাত্রামি করার জন্য না। এখন যদি তুমি বস্তির মতো আচরণ করতে চাও, প্লেস না বুঝো, কোনটা ক্লাসে বলা যায় কোনটা ক্লাসে বলা যায় না, এ তো ইলিটারেট পাবলিকের কাজ, যারা সিচুয়েশন না বুঝে কথা বলে। লাইক কি, কোন একটা বাসায় কেউ মারা গেছে, ওই বাসায় গিয়ে তুমি ভাংরা নাচা শুরু করছো, এটার মতো সিচুয়েশন। যেইখানে যেটা করার সেখানে সেটা করো না। এখানে পড়াশোনা করতে আসছো, পড়াশোনা করো। শুধু শুধু পচানি খাইতে যদি ভাইরাল হইতে চাও, তাহলে ভাই জামা কাপড় খুলে নাচ শুরু করো। এখানে আসছো কেন? ভাইরাল হওয়ার এত ইচ্ছা থাকলে, অ্যাটেনশন সিকের এত ইচ্ছা থাকলে ওই কাজ করো। এখানে আসো, পড়তেছি আমরা, পড়তে আসছি ছাগল। দেখো, রুট ওভার দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 25 প্লাস 16 প্লাস 9, তাহলে কত হয়? 25 আর 25 হচ্ছে 25 প্লাস 25 হচ্ছে 50। রুট ওভার 50 ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 × 25, যেটাকে আমরা সিম্পলি লিখতে পারি 25 রুট করলে 5 হয়, রুট 2 রে রুট করতে পারি না, 5√2। উত্তর পাইছি। যারা এ উত্তর দিছ তোমরা তো ভাই জিনিয়াস। যারা এ উত্তর দিছ তোমরা তো ভাই জিনিয়াস, পুরাই জিনিয়াস। কি? এটার উত্তর হচ্ছে 5√2। ক্লিয়ার? এটার উত্তর হচ্ছে 5√2। যারা এক উত্তর, সবাই হিসাব রেখো কে কয়টা পারতেছ। পরবর্তী কোয়েশ্চেন, টাইম স্টার্ট নাও। একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার। এর কর্ণের দৈর্ঘ্য কত? একটা জিনিস খেয়াল করবা, সবগুলা বোর্ড কোয়েশ্চেন বস। সো তোমাদের একদম ফার্স্ট ক্লাস থেকে তোমাকে আমি কত টপ নচ লেভেলে রেডি করতেছি একটু জাস্ট বুঝো। 45 সেকেন্ড পাবা, 45 সেকেন্ড পাবা যে এটা বোঝার জন্য, এবং পুরো ক্লাস শেষে গিয়ে মিলাই দেখবা যে আমার টেকনিক, থিওরি, প্রসেস, একটা সাইন্টিফিক মেথড ফলো করে আমি জিনিসটা বানাইছি যাতে তোমাদের ক্লিয়ার হয় কনসেপ্ট। সো বস, এটা পারা উচিত। খুব সহজ প্রশ্ন, এটা খুবই সহজ প্রশ্ন, সিম্পলি পারা উচিত। 45 সেকেন্ড ডান। যারা কমেন্ট করো নাই, আই হোপ তোমরা বুঝে যাবা। একটা ক্যালকুলেটর লাগবে, আমি ক্যালকুলেটর আগ পর্যন্ত মারে করে যাই। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার ইকুয়ালস টু 54। তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু কত? 6 নং 54। 6 নং 54, ঠিক আছে? 6 দ্বারা যদি 54 কাটি 9 হয়। a ইকুয়ালস টু কত? 3। আর আমরা জানি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3, তার মানে 3√3। 3√3 করলে একটু 5-এর থেকে একটু বেশি মান আসবে, 5-এর থেকে একটু বেশি মান, যেটা হচ্ছে অপশন বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ডান। নেক্সট, এটার জন্য 15 সেকেন্ড সময় উত্তর দেওয়ার জন্য। এবং বস, যশোর বোর্ড 15তে আসছে। স্যারের কনসেপ্ট বুঝো, বেসিক বুঝো, তারপর পড়াশোনা করো যে স্যার কি পড়াচ্ছে, কেন পড়াচ্ছে। ঠিক আছে? এইখানে যশোর বোর্ড 15তে আসা একটা প্রশ্ন, তোমাকে বলা হয়েছে
যে একটা ইটের এজ বা ধারের সংখ্যা কত, এবং উত্তর শেষ, এবং এটা ক্লাসের শুরুতেই শুরু করছিলাম। এজ বা ধার সংখ্যা হচ্ছে 12টা। বুঝছে? ফিল, কোর বেসিক, নোট, অ্যাপ্লিকেশন, বোর্ড কুইশন, হোয়াট এলস? বাকি আসছে থাকলে বইল। নেক্সট, টাইম স্টার্ট নাও। সবাই অ্যান্সার দিবা, ঝটপট অ্যান্সার দিবা, ঠিক আছে? ঝটপট অ্যান্সার দিবা। একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, উচ্চতা 2 সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত? এটা পারা উচিত। এটার জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড। এটার জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড। রাজশাহী বোর্ড 16 প্রশ্ন। রাজশাহী বোর্ড 16 প্রশ্ন। দেখো স্যার, তোমরা প্র্যাকটিসও করাচ্ছি বোর্ড কুইশনে। সো সবাই ধুমায়া উত্তর দাও। টাইম আপ। সো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেয়া আছে সেন্টিমিটারে একক, ঠিক আছে? কর্ণ হচ্ছে লগে √4, 4 4 16, 3 3 9, আর 2 2 4। সো 25 আর 4 29, √29। √29, নট 29, ইটস √29। ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? ঢাকা বোর্ড 15 প্রশ্ন। এটার জন্য উত্তর হচ্ছে 20 সেকেন্ড। এন্ড টাইম আপ। এটা একদম সোজা, যে সূত্র জানে তার কিছু লাগে না। 3√3, এটা হচ্ছে উত্তর। 3√3 ইজ দ্য অ্যান্সার। আগের বার দশমিক ভাঙা দিছিলাম, এবার দশমিক না ভাঙা দিছি, রাইট? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা তোমাদের এখনো পড়াই নেই, এটাও পড়াই নেই, এটা পড়াই ফেলছি, উত্তর করে ফেলছো। হ্যাঁ, এইটা। নেক্সট কোয়েশ্চেন। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে পৃষ্ঠের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? টাইম স্টার্ট নাও। একটা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটার জন্য সময় হচ্ছে 45 সেকেন্ড। এই উত্তরটা 45 সেকেন্ডে করা পসিবল। আমি সবাইকে একসাথে লাস্টের দিকে জিজ্ঞাসা করব কার কয়টা হয়েছে, এটা আমি সবার লাস্টের দিকে জিজ্ঞাসা করব, রাইট? ওকে, 45 সেকেন্ড এটার জন্য সময়। একটা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? এন্ড টাইম আপ। দেখো, যদি একটা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a²। ঠিক আছে? যদি এ হয়। আর যদি দ্বিগুণ তথা 2a হয়, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে 6 ইন্টু 2a তার স্কোয়ার। তার মানে কি 2 দুগুণে 4, 6 ইন্টু 4a²। ঠিক আছে? 6 ইন্টু 4a²। তাহলে কত হয়? 4 6 24, 24a²। সো এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি কত গুণ বৃদ্ধি পাইছে, সো তুমি আগের যে ক্ষেত্রফলটা আছে, নতুন ক্ষেত্রফলটাকে তার আদি ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিবা। নতুন যে ক্ষেত্রফলটা আছে, এখন তুমি নিজেই দেখতেছো এর কত গুণ বৃদ্ধি পাচ্ছে। এই যে 4 যদি তুমি সামনে নিয়ে আসা পড়ো, 4 ইন্টু 6a², এটাকে লিখতে পারো 4 ইন্টু 6a²। ঠিক আছে? 4 ইন্টু 6a², নতুন ক্ষেত্রফল আসছে। ঠিক আছে? যে কত? 4 ইন্টু আদি। কিন্তু এটা হচ্ছে উত্তরটার ভিতরে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? এটা হচ্ছে কত গুণ হয়, যে এটা যদি 2a করা হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ হয়েছে এটা। আর যদি বলি কত গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমানের যে ক্ষেত্রফলটা আছে 4 গুণ থেকে আদি যে ক্ষেত্রফলটা আছে 1, এটা বিয়োগ দিতে হয়। 4 গুণ হইছে আর আগে তো 1 গুণ ছিল, রাইট? তাহলে কত হয়? 3 গুণ। তাহলে বৃদ্ধি পাইছে কত গুণ? শুধুমাত্র বৃদ্ধি পাইছে কত গুণ? শুধুমাত্র বৃদ্ধি পাইছে 3 গুণ। আর কত গুণ হইছে?
আগের ক্ষেত্রফলে কত গুণ? 4 গুণ। বাট বৃদ্ধি পাইছে কতটুকু? বৃদ্ধি পাইছে প্রথমটার থেকে, মানে নতুনটার থেকে আদিটাকে বিয়োগ দিতে হয়। নতুনটার থেকে আদিটাকে বিয়োগ দিতে হয়। বুঝতে পারছো বস? দুইটা প্রশ্নের মারপ্যাচ বুঝতে পারছো? 3 গুণ বৃদ্ধি পাইছে। আর কত গুণ হয়? 4 গুণ হয়। যে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? 4 গুণ। কত গুণ বৃদ্ধি পায়? 3 গুণ। যে 4 গুণের থেকে প্রথমটা বাদ দিয়ে দিতে হয়। দুইটা প্রশ্নের মারপ্যাচ বুঝছো? এগুলা লাগবে না? একটা লাগবে, এটা লাগবে। এটার জন্য সময় হচ্ছে তোমাদের 30 সেকেন্ড। 30 সেকেন্ড লাগবে না এটা সলভ করতে। একটা কর্ণের দৈর্ঘ্য, না 45 সেকেন্ড লাগবে। একটা কর্ণের দৈর্ঘ্য 5√3 একক হলে ঘনকটির আয়তন কত? ঘনকটির আয়তন কত? সবাই উত্তর দাও। ঠিক আছে, 45 সেকেন্ড। স্যার, যারা বুঝতেছো না একটা লাইভ ভিডিও, যদি আবার লাগে একটু কষ্ট করে ভিডিওটা সামনে টান দিবা। রেকর্ডেড যেভাবে দেখো না ওইভাবে একটু টান দিবা, তাহলেই হবে। তুমি আবার ওটা রিভিউ একবার না 100 বার দেখতে পারবা। আজকালের যুগে একটু স্মার্ট না হলে চলে? বলো, একটু স্মার্ট হওয়া লাগে না? ফেসবুক আমাদের এত স্মার্ট বানাই দিছে। আজান আমি শোনা মাত্র ব্রেক দিব। আমার এখানে আজান শুনলে, কারণ এক এক জায়গায় আজানের টাইম তো এক এক রকম, আমি যখন শুনবো তখনই ব্রেকটা দিব। কারণ আমি যখন শুনি সেটা তো বোধহয় ব্রেক দেওয়ার উৎকৃষ্ট সময়, তাই না? ওকে, নেক্সট। এখানে বলছে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 = 5√3। তাহলে √3 কাটা, a = কত? 5। a = কত? 5। আর আয়তন কি? আয়তন হচ্ছে a কিউব, মানে 5 কিউব, মানে 125। এটাই হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? স্যার, একদম অনেস্টলি বলবা, আমি যে প্রসেসটা বললাম, কোর, বেসিক, ফিলিং, দেন হচ্ছে খাতায় কি কি নোট করা লাগবে এইগুলা, দেন হচ্ছে র্যাপিড ফায়ার, এখন পর্যন্ত কোন পার্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে? এবং জিনিসগুলা দেখো, লেয়ারে লেয়ারে প্রথমে একবার বুঝাইছি, তারপর নোট করাইছি, তারপর প্র্যাকটিস করাইছি, সব তোমার মাথার ভিতর সেভ হচ্ছে। কিন্তু কারণ রিপিটেটিভ যে লার্নিং সিস্টেমটা আছে, ঠিক আছে, এই লার্নিং সিস্টেমটা আমাদের মাথায় সেট হয়ে যায়। আমি ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, মনে আছে? যে আমি ক্লাসের পর ক্লাসে শেষ করে দিব, এবং এটার প্রসেস আমি বিল্ড করছি, আমার সায়েন্টিফিক মেথড, আমার ট্রেডমার্ক, কপিরাইট নিয়ে নেই। কপি করো তোমরা যখন পড়াবা তখন এটা কপিরাইট নিও। যাও, এখন লাস্ট একটা পার্ট আছে, সবাই এক নজর দেখো, ভয় পাওয়ার কিছু নাই। আমি সবগুলা তোমাদের করে দিব, না পারলে তোমাদের হোমওয়ার্ক দিব। দেখবা অধিকাংশ জিনিস অলরেডি চলে আসছে, অধিকাংশ জিনিস তুমি অলরেডি বুঝে গেছো। এইটা হচ্ছে আমার বইয়ের ট্রেডমার্ক আর একটা পার্ট, একটা মাস্টার কোয়েশ্চেন এবং এর সলিউশন। সো একটা উদ্দীপক থেকে কত রকমের প্রশ্ন বানানো যায়, কত ভাবে পেঁচাইতে পারে একটা উদ্দীপকরে। এইখান থেকে 3টা জিনিস তোমার পরীক্ষাতে আসবে। 3টা, ক একটা, খ একটা, গ একটা। আর যে উদ্দীপকটা দিছি, এই উদ্দীপক বোর্ডে আসতে আসতে পুরা মনে করো যে অবস্থা খারাপ। আমার এতদিনের রিসার্চ, 15 বছরের রিসার্চ থেকে আমি এই বইটা লিখতেছি, এবং এই কনসেপ্টটা সেখান থেকে নেয়া। এই বইয়ের একটা কনসেপ্ট আমার। চলো, কি বলছে? একটা উদ্দীপক একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার, এটা নোট করো না, এটা পিডিএফ দিয়ে দিব, সো সেখান থেকে করো। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত 4:3:2। অনুপাত বলছে, ডিরেক্ট বলি নাই। এবং এর সমগ্র তলের ক্ষেত্রফল 468 বর্গ সেন্টিমিটার। অন্য একটি ধাতব ধার হচ্ছে 6 সেন্টিমিটার। ধাতব ঘনকের ধার হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে? সো তোমাকে আমি কি প্রশ্ন করতে পারি? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাকে চলকের মাধ্যমে প্রকাশ করো।
অনুপাতটাকে নরমালাইজ করে প্রকাশ করা। একটা কোশ্চেন, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে সেন্টিমিটারে নির্ণয় করো। ভাই সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষাতে আসে। আয়তাকার ঘনবস্তুর আয়তন কত সেন্টিমিটার, কর্ণ কত, সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকটির কর্ণ কত, উদ্দীপকের ঘনকের আয়তন কত, ঘনকটিকে গলিয়ে 2 সেন্টিমিটার বাহুবিশিষ্ট কতগুলো ছোট ঘনকে করা সম্ভব। আয়তাকার ঘনবস্তুটির উচ্চতা যদি ঘনকের বাহুর সমান হতো তাহলে ঘনবস্তুটির নতুন সমগ্র তলের ক্ষেত্রফল কত হতো। ঘনকটির কর্ণের দৈর্ঘ্যের সমান ধার বিশিষ্ট, ঘনকটির কর্ণের দৈর্ঘ্যের সমান ধার বিশিষ্ট অন্য একটি ঘনকের আয়তন নির্ণয় করো। ঘনকটির 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো, 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, সো আমি তোমাদের এটা করার জন্য একটা ব্রেক প্লাস কুইক রিভাইসের জন্য তোমাদের 8 মিনিটের একটা টাইম দিচ্ছি। বোর্ডে এই প্রশ্নগুলো থাকবে, তোমরা কে কয়টা সলভ করতে পারো। আই হোপ তোমরা 10 মিনিটের ভিতর পুরাপুরি 11টা প্রশ্ন সলভ করতে পারবা। যদি আমার ক্লাসটা বুঝো, আমার ক্লাসটা যদি বুঝো A to Z, তাহলে এই 15টা কোশ্চেনই তোমরা সলভ করতে পারবা 10 মিনিটের ভিতর। অ্যান্ড দ্য টাইম স্টার্ট নাও। শুরু হয়ে যাও, সবাই শুরু হয়ে যাও। ঠিক আছে, সবাই শুরু হয়ে যাও, শুরু করে দাও পড়া। ক্লিয়ার বস? সবাই শুরু হয়ে যাও পড়া। আমি 10 মিনিট টাইম দিলাম তোমাদের, 10 মিনিটে এই 11টা প্রশ্নের উত্তর আমার চাই। এবং আমি তোমাদের লিমিট কোন পর্যন্ত নিয়ে যাব তোমরা নিজেরাও চিন্তা করতে পারো না। তুমি নিজেও বিশ্বাস করতে পারো না 10 মিনিটে এগুলো সলভ করতে পারবা, বাট আমি বিশ্বাস করি তুমি পারবা। তুমি পারবা, না পারলে পুরাটা আমি করে দিব, পুরাটা আমি করে দিব, পুরাটা আমি করে দিব, কোনো টেনশন নেই। 10 মিনিট তুমি আগে চিন্তা করো, মাথাটা খাটাও, ডিরেক্ট উত্তর কোথাও পাবা না। 10টা মিনিট সময়।
এই শেষ না, এটা তো 4 মিনিটে শেষ হয়ে যাওয়ার কথা, তো 4-5 মিনিটে শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হয় নাই এখনো। কি করো এগুলা? প্রশ্ন তো তুলে ফেলছ। হ্যাঁ, মিজানুর রহমান পারছে। এবিসি দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এবিসি দিয়ে করলে হবে না। অনুপাতের একটা ধর্ম আছে ভাই, অনুপাতের একটা ধর্ম আছে। হ্যালো 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 হ্যালো, অনুপাতের একটা ধর্ম আছে। তবে আর একটু মাথা খাটাও, আর একটু মাথা খাটাও। মিন হইলে আমি একটু ঘুরে আসি। ঘুরে আসি বলতে তোমাদের আরেকটা অপশন বলছিলাম আমি, জিনিস শিখাবো। সেটা কি? সেটা হচ্ছে বইটা দেখাবো, বইয়ের সাথে মিলাই দিব বলছি। NCTV বুকস 25, তোমাদের বইটা নামায় ফেলে এই ফাঁকে, তোমরা করতে থাকো। আমার সাথে নাটক করতেছে। NCTV বুকস, রাগ উঠে যাবো কিন্তু বেটা। সবাই সাথে আমার সাথে নাটক করে কেন? আমি কি ক্ষতি করেছি তোমাদের? প্রশ্নগুলো কেমন লাগছে? প্রশ্নগুলো কেমন লাগছে বলো? ভাল লাগছে ভাই? ভাল লাগছে তো? 10 মিনিট সময় জাস্ট খালি মাথাটা খাটাইতে বলছি। আস্তে আস্তে 10 মিনিটের ভিতর তোমরা আমার ফ্লো যদি একবার বুঝে যাও, আজকে তো প্রথম ক্লাস, যখন ফ্লো বুঝে যাবা তোমরা সবাই অঙ্ক পারবা, আমার গ্যারান্টি রইল তোমাদের। এবং আমি তোমাদের একদম প্রথম দিন থেকে বোর্ড পরীক্ষার জন্য রেডি করব। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি সব বোর্ডের কোয়েশ্চেন, আমার সবচেয়ে কিউট কিউট সব গুছানো। এই স্লাইডটা কিন্তু তোমার স্যার একদম এসএসসি পরীক্ষার সাজেশন, একদম এসএসসি পরীক্ষার সাজেশন, ঠিক আছে? এসএসসি পরীক্ষার সাজেশন। বইয়ের ম্যাথ তো স্যার তোমাদের নিয়ে একটা ঝামেলা, বললাম না একটা রোগ আছে তোমাদের, গাইড বই দেখে ফেলো। তো এমন অঙ্ক দিছি গাইডে ডিরেক্ট পাবা না, কোনো গাইডে থেকে না, আমি বানাইছি তো, তুমি পাবা কই থেকে? আচ্ছা, 7 মিনিট হয়ে গেছে, তোমরা একটু ট্রাই করো। তোমাদের দিছি মনে হচ্ছে তো আমার নিজেরই হাত পা চুলকাচ্ছে, এখন অঙ্ক করে ফেলতে মন যাচ্ছে। এই অঙ্কটা এখন আবার নিজেরই করে ফেলতে মন যাচ্ছে, বুঝছো? কি যে একটা অবস্থা। তোমাদের এই টাইমের ভিতর আমিও বসে নাই, আমিও আমার পার্ট গুছায় ফেলি, একদম বইয়ের সাথে দাগায় দিব যে কি পড়াইছি আজকে। তোমার স্যারের বই মোটামুটি মুখস্থ আছে, যে কোন জায়গায় কি আছে না আছে। এইখান থেকে কিছু জিনিস সংজ্ঞা পড়ায় দিব, সংজ্ঞাগুলো একটু দেখো আজকে ক্লাস শেষে। ওকে, পারতেছি না তো তার মানে স্যার যদি কেউ না পারো, তার মানে একটা জিনিসই বস, তোমার মনোযোগে ঘাটতি ছিল, মনোযোগে একটু ঘাটতি ছিল, একটু মনোযোগটা বাড়ায়ও, ঠিক আছে? যারা যারা করে ফেলছো সেরা গাইস। সো চলো আমরা অঙ্কগুলো একটু করে তোমাকে দেখাই। হ্যাঁ, অঙ্কগুলো করে দেখাই। প্রথম অঙ্ক, আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে চলকের মাধ্যমে প্রকাশ করো। তার মানে কি? ধরি দৈর্ঘ্য a equals to 4x, প্রস্থ b equals to 3x। এই x হচ্ছে আনুপাতিক সংখ্যা, x হচ্ছে আনুপাতিক সংখ্যা, ঠিক আছে? উচ্চতা
সি ইকুয়ালস টু টুয়াইজ এক্স। দ্যাটস দ্য পার্ট। এটাই বলছে চলকের মাধ্যমে প্রকাশ করা। সো দৈর্ঘ্য প্রস্থের অনুপাতকে চলকের মাধ্যমে প্রকাশ করছি। এটা ক নাম্বার প্রশ্ন, এটা ক নাম্বার প্রশ্ন, ঠিক আছে, এটা ক নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন বলছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করো। ঠিক আছে, আমাকে দিয়ে দিছে কি সমগ্র তলের ক্ষেত্রফল, আমাকে দিয়ে দিছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমাকে কি লিখবে যে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি 4x ইন্টু 3x প্লাস 3x ইন্টু 2x প্লাস 2x ইন্টু 4x ইকুয়ালস টু 4, 6, 8। যারা এখনো বুঝো নাই কোন সূত্রটা ইউজ করছি তাদেরকে বলে দেই, এখানে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ এই সূত্রটা ইউজ করছি। আগের প্রশ্নে ধরে রাখছি এবি বিসি সিএ, এইখানে জাস্ট খালি সেটা অ্যাপ্লাই করছে। আমাকে একটু কেউ ক্যালকুলেটরে হেল্প করো, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি নাই, একটু ক্যালকুলেটরে হেল্প করো। সো এইখানে অঙ্ক কি আছে 2 ইন্টু 12x স্কোয়ার 6x স্কোয়ার 4 দুগুণে 8 8x স্কোয়ার সমান হচ্ছে 4, 6, 8। তো 12 আর 6 হচ্ছে 18, 18 আর 8 হচ্ছে 26, 26 দুগুণে 52, 52x স্কোয়ার ইকুয়ালস টু 4, 6, 8। 52x স্কোয়ার ইকুয়ালস টু 4, 6, 8। স্যার আমি উত্তর বের করি না। ইলমা তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো স্যার যেটা উত্তর কি, আই ডোন্ট নো, কারণ আমি নিজেও কখনো উত্তর দেখি না, আমি প্রসেসে বিশ্বাসী লোক। তুমি অঙ্ক মিলায় যদি বলো যে স্যার অঙ্ক মিলাই ফেলছি নাম্বার দেন, সরি আই এম সরি, আমি এটাতে উত্তর দিতে নাম্বার দিতে পারবো না। কি আছে বলো 4, 6, 8, 4, 6, 8 ভাগ হচ্ছে 52 আসে হচ্ছে 9, x স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছ 9, তাহলে x ইকুয়ালস টু কি প্লাস মাইনাস 3, কিন্তু তুমি মাইনাস নিতে পারবা না কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। সুতরাং x ইকুয়ালস টু কি 3। মাইনাস কেন নিতে পারবা না এটা তোমার বোঝা লাগবে, মাইনাস কেন নিতে পারবা না, এটা লজিক্যালি প্লাস মাইনাস হওয়ার কথা। মাইনাস কেন নিতে পারবা না, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থের যে পার্ট আছে এটা ঋণাত্মক হয় না। ক্লিয়ার? এখন দেখো সুতরাং দৈর্ঘ্য কত, a ইকুয়ালস টু 4x, 4x মানে কি 4 ইন্টু 3 মানে 12, b ইকুয়ালস টু 3x, 3 ইন্টু 3 9, c ইকুয়ালস টু 2x, 2 ইন্টু 3, 2 ইন্টু 3 6, 12, 9, 6, দ্যাটস দ্য আনসার। 12, 9, 6 এটা হচ্ছে গিয়ে উত্তর। সবাই কি বুঝাইতে পারছি না ভুল করছি কোথাও একটু বইল আমাকে। 12, 9, 6 এটা হচ্ছে উত্তর, বুঝতে পারছি? 12, 9, 6 সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, লেন্থ কখনো নেগেটিভ হয় না। গুড, নেক্সট পার্ট। আশা করি সবাই বুঝে গেছো যারা ট্রাই করছো। আমি চাই না তুমি এটা হুবহু তুলো, আমি এটার জন্য চলে যাব। প্রসেসটা দেখো, ক্লাস শেষে বাবা তুমি আবার একটু ট্রাই করো। প্রথমে যে প্রশ্নগুলো দিচ্ছে ওইগুলো দিয়ে ট্রাই করবা, উত্তর দেখবা না। আটকাইলে এই ভিডিও ক্লাসটা দেখবা কোন জায়গায় তুমি আটকাইছিলা, কোন জায়গায় তুমি আটকাইছিলা। নেক্সট, আয়তাকার ঘনবস্তুটির আয়তন কত? ঠিক আছে, আয়তন কি? আয়তন হচ্ছে এ বি সি, মানে হচ্ছে 12 ইন্টু 6 ইন্টু 9। সো 12 ইন্টু 6 ইন্টু 9 কত? সবাই বলো, একদম ওয়েল ক্রাফটেড একটা ক্লাস। 12 ইন্টু 6 ইন্টু 9 কত হয়? 4648 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আয়তন। আগের অঙ্কে একটা ভুল আছে, 1 মার্ক কাটা যাবে। আগের অঙ্কে একটা ভুল আছে, 1 মার্ক কাটা যাবে। সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, যদি একক না লিখো তাহলে আর অ্যান্সার না লিখো 1 মার্ক কাটা যাবে। বুঝছি? গুড। নেক্সট, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কত? সো আমরা কর্ণ কি জানি বস? কর্ণ বা একটা আয়তাকার ঘনবস্তুতে সবচেয়ে বড় রাখা যায় যে লাঠিটা, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তার মানে কি
√12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। একটু উল্টাপাল্টা হয়েছে, সমস্যা নাই। সো একটু করো দেখি এটা উত্তরটা। এটা উত্তরটা করো। √12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। and the answer is 16.16। এখানে একটা ভুল আছে তোমাদের, 16.16 সেন্টিমিটার। এইখানে তোমরা লিখতে ভুলে যাও প্রায়। এটা কিন্তু একুরেট মান না, এটা কিন্তু একুরেট মান না, এটা লিখতে তোমরা অনেকেই ভুল করো। সো যদি কেউ দশমিকে লিখো বস অবশ্যই অবশ্যই সাইডে প্রায় লিখবা বা অ্যাপ্রক্স লিখবা, যারা ইংলিশ ভার্সনে আসো অ্যাপ্রক্সিমেট বা প্রায় লিখবা, আদারওয়াইজ কিন্তু অঙ্ক ভুল হবে, আদারওয়াইজ অঙ্কটা ভুল হবে। ক্লিয়ার? আচ্ছা চলো পরবর্তী আইটেমে। উদ্দীপকের ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনকের একটা সাইড হচ্ছে কত? 6, একটা সাইড হচ্ছে 6, ঠিক আছে? তো ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি, সমগ্রতল জানি না, জানি সমগ্রতল। দেখছো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সো এ স্কোয়ার এর মান কত দেয়া আছে? 6। 6 ইন্টু 6 স্কোয়ার মানে হচ্ছে 6 কিউব, মানে হচ্ছে 216 সেন্টিমিটার কিউব। 216 সেন্টিমিটার কিউব। ইজ দ্যাট ক্লিয়ার? না ভুল হবে না, সাকাওয়াত আরো সুন্দর হবে। যদি তোমরা 3√29 লিখো কোনো সমস্যা নাই, 3√29 লিখলেও কোনো সমস্যা নাই। যারা লেটে জয়েন করছো আমার সৈনিকরা, অলরেডি তোমরা আমার সৈনিক হয়ে গেছো, বলতে পারি না তোমরা আমার সৈনিক, সাজন স্যারের সৈনিক বলতে পারি না? সো সৈনিকরা ওরা একটু বুঝাই দিবা, যারা লেটে আসবে ওদের কি করা লাগবে, কি করণীয় এটা একটু বুঝাই দিবা, ঠিক আছে? এখন সব ইজি না? গুড। আর 10 মিনিটের ভিতরে কেউ পারো নাই। ঘনকটির কর্ণ, কর্ণ কি? কর্ণ হচ্ছে লোকে a√3। দেখছো এটা কতবার আসছে, বোর্ডেও আসছে, এইখানেও আসছে, সব জায়গাতে আসছে, সব জায়গাতে বোর্ডেও আসছে, আমাদের প্রশ্নেও আসছে, ঠিক আছে? আচ্ছা সেন্টিমিটার স্কোয়ার হবে কোথায় বাবা? বাবা কর্ণ কিন্তু সমগ্রতল সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ থ্যাংক ইউ, এটা সেন্টিমিটার স্কোয়ার আনসার। গুড গুড। নেক্সট, এটা বুঝে গেছি। নেক্সট এইখানে আসো। ঘনকটির আয়তন কত? ঘনকটির আয়তন হচ্ছে স্যার এ কিউব। এ কিউব মানে কি? 6 কিউব। 6 কিউব মানে কত? 216 সেন্টিমিটার কিউব। 216 সেন্টিমিটার কিউব। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? নেক্সট, ঘনকটিকে গলিয়ে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ছোট ঘনক তৈরি করা যাবে কয়টা? কয়টা ছোট ঘনক তৈরি করা যাবে একটু ভালো করে বুঝো। সো তোমার ঘনকের আয়তন কত? মানে বড় ঘনকের আয়তন, বড় ঘনকের আয়তন কত? হচ্ছে 6 কিউব সমান 216। আর ছোট ঘনকের আয়তন 2 কিউব ইকুয়ালস টু 8। বলে দেয়া আছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বলে দিছে, ঠিক আছে? তাহলে কয়টা করা যাবে? সুতরাং ঘনকের সংখ্যা একদম বক্সের ভিতর লেখা ছিল, মনে আছে? ঘনকের সংখ্যা বক্সের ভিতর লেখা ছিল 216/8। কত হয়? 216কে 8 দ্বারা ভাগ করলে কত হয় বস? আমার কেউ ক্যালকুলেটর দেয় না, কি আর করব, আমি মোবাইলেই হিসাব করি। 216/8 কত হয়? 27। 27 এটার একক কি হবে? টি। 227টি উত্তর হবে, উত্তর হবে 27টি। এটা সব পারতেছো তোমরা, কি লেভেলের বুঝাইছি তোমাদের, ঠিক আছে? কি লেভেলের বুঝাইছি তোমাদের, চিন্তা করো, তোমরা নিজেরাই উত্তর করতে পারতেছ মাই ডিয়ার স্টুডেন্ট। নেক্সট, আয়তাকার ঘনবস্তুটির উচ্চতা যদি ঘনকের বাহুর সমান হতো, আয়তাকার ঘনবস্তু যেটা আছে, যে এটার উচ্চতা যদি, উচ্চতাটা শুধু, তাহলে দৈর্ঘ্য কি থাকবে? দৈর্ঘ্য আগের মতোই, কত? 12 ছিল, 12ই থাকবে।
প্রস্থ আগের মতোই 9 ছিল 9ই থাকবে, শুধু চেঞ্জ হবে কি, শুধু চেঞ্জ হবে উচ্চতাটা, হাইটটা। সো নতুন উচ্চতা, উচ্চতা কত? নতুন উচ্চতা হচ্ছে ঘনকের, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। তো ধাতব ঘনক কি? এই যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6। স্যার ক্ষেত্রফলে কি কোনো পরিবর্তন আসবে? নতুন ক্ষেত্রফলে কি কোনো পরিবর্তন আসবে? নতুন ক্ষেত্রফলে কোনো পরিবর্তন আসবে না। নতুন ক্ষেত্রফলে কোনো পরিবর্তন আসবে না, 12 9 6 থাকে। তো উত্তরটা একটু টুইস্টিং। যদি উচ্চতা যদি ঘনকের বাহুর সমান হইতো বা ধারের সমান আর বাহুর সমান একই জিনিস, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হতো, সমগ্রতলের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হইতো না। থ্যাংক ইউ স্যার। সমগ্রতলের ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হইতো না। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? সো মাঝে মাঝে একটু টুইস্ট দেয়া লাগে। আয়তাকার কর্ণের দৈর্ঘ্য বিশিষ্ট সমান ধার বিশিষ্ট অন্য একটি ঘনকের আয়তন নির্ণয় করো। সো কর্ণ কত স্যার? কর্ণ কত? একটু চিন্তা করো তো, কর্ণ কত? আয়তাকার ঘনকটির কর্ণের সমান, তাহলে ঘনকের কর্ণ কত? 6√3। আমার যে ঘনকটা আছে সেই ঘনকটার কর্ণ হচ্ছে 6√3। এইটার সমান ধার বিশিষ্ট অন্য একটা ঘনকের আয়তন কত? সো নতুন ঘনকের আয়তন (6√3) তার কিউব, 6√3 তার কিউব। উত্তর বলো তো কত হবে? উত্তর বলো তো কি হবে স্যার? এটার উত্তর কি হবে? উত্তর কি হবে? আমি যদি করি ব্র্যাকেট 6√3 তার ব্র্যাকেট ক্লোজ কিউব, কত আসছে তোমাদের? তোমাদের কত আসছে বলো? 112230 অ্যাপ্রক্সিমেট 112236 সেন্টিমিটার কিউব। প্রায় প্রায় না লিখলে কি হবে? 1 মার্ক কেটে দিব। আমি অফলাইনে যখন পড়াই 1 মার্ক কেটে দিই। আমি এগুলো একদম খুব দেখি, প্রায় লিখছে কিনা, অ্যান্সার লিখছে কিনা, এবং এটার জন্য নাম্বার কেটে দিই, একদম নাম্বার কেটে দিই। কারণ এখন থেকে যদি এগুলো না শিখো, শিখবা কখন? কখন শিখবা? তোমরা না বেসিক টু প্রোতে ভর্তি হয়েছো, এই একটা ক্লাস পুরা বেসিক টু প্রো এর নমুনা। যে বেসিক টু প্রো মানে কি মিলাই দেখো, থিম মিলাই দেখো। যখন আমি কোর্সটা সাজাচ্ছিলাম তখন আমি এই জিনিসটাই মাথায় রাখছিলাম। ঘনকটি 4 দেয়ালের ক্ষেত্রফল কত? ঘনকটি 4 দেয়ালের ক্ষেত্রফল কত? সিলিং আর ছাদ বাদ। তার মানে প্রথম 2টা দেয়ালের ক্ষেত্রফল স্কয়ার, পরের 2টা দেয়ালের ক্ষেত্রফল স্কয়ার, আর পরের 2টা দেয়ালের ক্ষেত্রফল ছিল স্কয়ার। ঠিক আছে, সামনে একটা 2 ছিল, বাট এই যে লাস্টের যে পার্টটা সেটা কি থাকবে? যে তুমি 4 দেয়াল বলছি, লাস্টের পার্টটা থাকবে না। ঠিক আছে, লাস্টেরটা থাকবে না, লাস্টেরটা থাকবে না। ঠিক আছে, আগেরটা ভুল হয়েছে নাকি স্যার? আগেরটা ভুল কি হয়েছে স্যার বলো? আমি ক্যালকুলেশন করি নাই, একটু লেখো না। 216 ইন্টু 3√3। আমি তো তোমাদের উপর ভরসা রেখা করি নাই। 1122.36 সেন্টিমিটার, 37 লিখতে পারো, কোনো সমস্যা নেই। এইটার লাস্টেরটা কিন্তু উত্তর হবে না। তাহলে উত্তর কি হবে? 2 ইন্টু 2 স্কোয়ার, মানে কি 4 স্কোয়ার। 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল, সিলিং আর ফ্লোর বাদ, সিলিং আর ফ্লোর বাদ। ঘনকের ধার কত? ঘনকের ধার হচ্ছে 6, তাহলে 4 ইন্টু 6 স্কোয়ার, 6 6 36, 4 36 144। আমি বলছি সমগ্রতলের ক্ষেত্রফল। মাইন্ড ইট স্যার, মাইন্ড ইট স্যার, আমি কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল চাইছি। আমি থিমটা আবার একটু তোমাদের বুঝাই দিলাম। 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল আবার একটু তোমাদের বুঝাই দিলাম। ঠিক আছে, আর কিছু আছে? নাই, এটা আমরা আগামী ক্লাসের জিনিস, প্রিজম পড়বো আগামী ক্লাসে। কেমন লাগছে ক্লাস? একটা টপিক বাদ আছে, একটা টপিক তোমাদের সাথে বাদ আছে। চলো সেই বাদটার বাদ না রাখি,
বাটটার বাদ না রেখে যারা লেটে জয়েন করছো, পুরো ক্লাসে ছিল না, প্রত্যেকটা টপিক আমি 3 থেকে 4 বার করে বুঝাইছি, সূত্রের মাধ্যমে, ফিলিংসের মাধ্যমে, বেসিকের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, অঙ্কের মাধ্যমে, র্যাপিড ফায়ারের মাধ্যমে, পুরা কনসেপ্টে এত লেয়ারে করার পরে যদি কেউ ক্লাসের ভিতর মনোযোগী থাকতা, বস তুমি আর এটা ভুল করতা না, কখনোই ভুল করতা না। স্যার শেষ হয় না আমার ক্লাস, আমার ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টা, আমি 1.5 ঘন্টা সময় নিব বস। এটার ভিতর আমার ক্লাসগুলো একদম মাপা, তুমি দেখবা 1.5 ঘন্টাও হবে, তোমার ক্লাসটাও শেষ হয়ে যাবে। ঠিক আছে, বইয়ের এই পার্টগুলো একটু পড়বা, তোমরা এই পার্টগুলো পড়বা, এই প্রশ্নে আসবো, বাট এইখানে 2টা জিনিস লেখো, একটু লেখো। একটা পার্ট হচ্ছে 288 পাতায় একতলীয় রেখা বা কোপ্লেনার স্ট্রেট লাইন, এই সংজ্ঞাটা একটু পড়বা। নৈকতলীয় রেখা সংজ্ঞাটা সংক্ষিপ্ততে আসে, যে স্কিউ বা নন কোপ্লেনার লাইন কাকে বলে। নৈকতলীয় রেখা, নয় একতলীয় রেখা, একতলের উপর অবস্থা করে না এরকম রেখা, এটা একটু ভালো করে পড়বা, এই 4 আর 5। ঠিক আছে, আরেকটা আছে দ্বিতল কোণ, এগুলো পড়বা বাসায়, না পারলে আমি পরবর্তীতে তোমাদের যে কিউএনএ বা এই টাইপের ক্লাসগুলো আছে সেইখানে তোমাদের বুঝাবো। লম্ব রেখা এগুলোতে সমস্যা নাই, তির্যক রেখাতেও সমস্যা নাই, উলম্ব রেখাতেও সমস্যা নাই, পারবা তোমরা। এইখানে দেখো আনুভূমিক সমতল, নৈকতলীয় চতুর্ভুজ, নৈকতলীয় রেখার উপর অন্তর্গত কোণ, এরপরে আছে দ্বিতল কোণ। এই যে 15 নাম্বার আইটেমটা 290 পাতা লাস্ট, 290 পাতা লাস্ট ডাইহেড্রাল অ্যাঙ্গেল বা দ্বিতল কোণ। দ্বিতল কোণ কাকে বলে এই জিনিসটা একটু ভালো করে পড়বা। দ্বিতল কোণের যে পার্টটা আছে, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা ভালো করে পড়বা। সংক্ষিপ্ততে সংজ্ঞা দিবা, সংজ্ঞার সাথে একটা এক্সাম্পল দিবা। এই দ্বিতল কোণ ভালো করে পড়ো। নৈকতলীয় কোণ সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে। আর নৈকতলীয় কোণের পর দ্বিতল কোণটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বইয়ের সাথে মিলাই তুমি যাও। অভিক্ষেপ, এটা আমরা জ্যামিতিতে পড়বো, এখানে এত বেশি দরকার নাই অভিক্ষেপের। এইখানে আসো অঙ্কে, আমরা একদম আয়তক্ষেত্রে চলে আসছি। এই যে আয়তাকার ঘনবস্তু, এই জিনিসগুলো সবগুলো আমি 3D তে পড়াইছি, ঠিক আছে। এই সবগুলো 3D তে পড়াইছি। বাবা অনেকে ছুটি চাচ্ছ, আমি দিব না তো, 1.5 ঘন্টা না পরে দিব না। তোমার যদি ভালো না লাগে তুমি একটু বাবা চলে যাও, কোনো সমস্যা নেই, পরে রেকর্ডটা দেখে নিও, বাট ব্যাড বাস দিও না। আমার ক্লাসটা একদম প্ল্যান করা, দেখবা কাটাই 1.5 ঘন্টায় আমার ক্লাসটা শেষ হচ্ছে। আমি একদম মিনিট বাই মিনিট প্ল্যান করা, ঠিক আছে, মিনিট বাই মিনিট প্ল্যান করা বস। তো একটু ব্যাড বাস দিও না আমাকে। এই বিষয়গুলো এখানে বইয়ে যেভাবে এলোমেলো আছে, এই জিনিসগুলো আমি গুছায়া সুন্দর করে তোমাকে পড়াইছি, বুঝছো? গুছায়া সুন্দর করে পড়াইছি। যে √3a কি ভুল হয় এটাও পড়াইছি। দেখো তো উদাহরণ একটা চেনা লাগে, উদাহরণ 1 এটা কি চেনা লাগতেছে তোমাদের? একটু বলো তো ঠান্ডা মাথায়, বইটা মিলায়া দেখো। একটি আয়তাকার ঘনবস্তুর 432 468, ঠিক আছে, 468। বলছি তো তোমরা ব্রেক নিতে পারো, তোমরা যাইতে পারো, পরবর্তীতে দেখা নিও, বাট আমাকে আমার পড়াটা পড়াইতে দাও বাবা প্লিজ। এই যে ক্ষেত্রফলটা মিলছে কিনা, বর্গ মিটার, এখানে বর্গ মিটারে, আর আমি একটু টেকনিক্যালি মিটারকে সেন্টিমিটার করে দিছি, রাইট? মিটারকে আমি সেন্টিমিটার করেছি। প্রিজম পড়াই নাই, তো একটা উদাহরণ গেছে। এখন একটু বইয়ের অঙ্কে আসো। বইয়ের অঙ্কগুলো দাগাবা স্যার, বইয়ের অঙ্কগুলো দাগাবা। আমি বইয়ে কি পড়াইছি একদম দাগায় দিচ্ছি। সো আমি তোমাকে একই সাথে বইও পড়ায় দিচ্ছি, প্র্যাকটিসও করায় দিচ্ছি, একদম ধরে 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 ছোট বাচ্চার মতো পড়িয়ে দিচ্ছি বাস। সো প্রত্যেকটা ক্লাসের ভিতর এই যে ফ্লো চার্টটা আছে, আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস একই ফ্লো চার্টে যাইতে। আমার যে ফ্লো চার্টের পার্টটা আছে এটা মেনটেন করতে, এবং কোনটা ইম্পর্টেন্ট কোনটা নন ইম্পর্টেন্ট এগুলো বলে দিতে, একদম পরীক্ষার প্রস্তুতি যাতে এখান থেকে হয়ে যায়। আমি বলছি কি, এইটা আমার পুরো তোমার এসএসসি পরীক্ষার সাজেশন, ঠিক আছে? তোমাদের একদম এসএসসি পরীক্ষার সাজেশন। একটি আয়তাকার ঘনবস্তু, 1 নাম্বার হোমওয়ার্ক লিখো, 2 নাম্বার হোমওয়ার্ক লিখো, 1 2 হোমওয়ার্ক লিখো, 3 নাম্বার হোমওয়ার্ক লিখো, 1 2 3 হোমওয়ার্ক, 1 2 3 হোমওয়ার্ক, 1 2 3 হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলো করবা। এই যে 12 নাম্বারটা ভেরি 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 ইম্পর্টেন্ট। 1 2 3 12 ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। 12 নাম্বার ভিডিও দেখে নিবা। 13 নাম্বার আজকে হয়ে গেছে, বাগানের চতুর্দিকে উঁচু অঙ্ক টঙ্ক করবো এটা। 14 নাম্বার শেষ, 14 নাম্বারও শেষ।
সো এইগুলো আমি পড়াই ফেলছি, তোমার হচ্ছে এখন এগুলো হোমওয়ার্ক, না পারলে আমাকে বলবা কোন কোন অঙ্ক পারো নাই, এটা আমি আগামী ক্লাসে করাই দিব। ক্লিয়ার? এখন লাস্ট একটা আবদার আছে, এইটা হচ্ছে এই যে আমরা এত জোস ওয়েতে পড়াচ্ছি, ঠিক আছে, এত জোস ওয়েতে যে পড়াচ্ছি, তো পড়ানোর পর এই ক্লাসটা একটা রিভিউ দেওয়া উচিত না? কি বলো তোমরা, কি বলো, একটা রিভিউ দেওয়া উচিত না? করা লেভেলে রিভিউ দেওয়া উচিত না? ক্লাসের ফানি মুভমেন্টগুলা, মোটিভেশন মুভমেন্টগুলা তোমরা তো সবগুলা পারো, ঠিক আছে, সবগুলা পারো। এটা আমি লেটেস্ট বইটা থেকে দেখাইছি, তোমার বইয়ের সাথে অনেকগুলা মিলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই, তোমরা একটু দেখে নিও প্রশ্নগুলা। আয়তাকার আর ঘনক রিলেটেড যা আছে সব এই আছে। এটা নতুন বইটা হয়ে গেছে, আমি পুরাতন বইটা নিয়ে আসবো না, এটা নতুন বই, ওয়েবসাইট থেকে নামাইছি তো, নতুন বই দিছ, আমি গত বছরটা দিব না, কোনো টেনশন নিও না। তোমরা আয়তাকার ঘন রিলেটেড যা আছে সব পড়বা। এই যে তোমাদের এখন ক্লাসটা আছে, এই ক্লাসটা তোমরা তো সবাই জানো যে আমাদের ক্লাসগুলো হওয়ার পর তোমাদের ফ্রেন্ডরা তো অনেকেই ভাবে যে অনলাইনে ম্যাথমেটিক্স পড়ানো যায় না, ওদের ভুলটা ভাঙানো দরকার। তাই তোমরা জোস জোস যে পার্টগুলো আছে, পুরো পার্টগুলার একটা করা লেভেলের রিভিউ দাও, ঠিক আছে? আচ্ছা, করা লেভেলের রিভিউ দিবা। আমি রিভিউগুলো কি করি তোমাকে একটা জিনিস দেখাই। আমার একটা ডায়েরি আছে, আমার একটা ডিজিটাল ডায়েরি আছে, সেই ডিজিটাল ডায়েরিটা তোমাকে দেখাচ্ছি। আমি ডিজিটাল ডায়েরি আমাদের গ্রুপে জমা দিবা, রিভিউগুলো একদম করা লেভেলের রিভিউ। আমার একটা ডিজিটাল ডায়েরি আছে, তোমাদের এফআরপিবি প্রজেক্ট থেকে আমি তোমাদের সাথে জয়েন করছি, ঠিক আছে? এফআরপিবি প্রজেক্ট থেকে তোমাদের সাথে জয়েন করছি। তো আমার কাছে বেস্ট যে রিভিউগুলো যদি ভিডিও সেন্ট্রিক হয়, তোমার রিভিউগুলো যদি ভিডিও সেন্ট্রিক হয়, আমার চ্যানেলে আমি এটা স্মৃতি হিসেবে রেখে দিই। আমি এগুলাকে স্মৃতি হিসেবে রেখে দিই, যাতে আমি বুড়া হইলে এগুলা বলতে পারি যে দেখো আমার স্টুডেন্টরা আমাকে নিয়ে এই কথাগুলো বলছিল। ক্লাস মুভমেন্ট স্টুডেন্টস মেড, এই প্লেলিস্টের ভিতরে তোমাদের ভিডিওগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, লাস্ট 1 মিনিট তোমাদের ক্লাস নিয়ে যদি কোনো কিছু বলার থাকে বলো। ক্লাস নিয়ে যদি কোনো কিছু বলার থাকে বলো, বা বুঝতে যদি কোনো সমস্যা হয় সেটাও বইলো। ক্লাস এই পর্যন্তই আর কি। আমার কাজ শেষ, 3 মিনিটের আমরা একটা বাফার টাইম পাইছি, ছেড়ে দেবো, তোমাদের রাখবো না। পাবলিক গ্রুপে দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, আজকে তো 25 সালের বইটা পারতেছি না, 3 মিনিট আছে, তোমাদের একটা আছে, আগামী ক্লাসে দিয়ে দিব। 25 সালের বইয়েতে তোমরা একটা জিনিস মনে রাখবা, ঘনক আর আয়তাকার ঘনবস্তু রিলেটেড যা আছে, ঘনক আর আয়তাকার ঘনবস্তু রিলেটেড যা আছে সব পড়াইছে। অ্যান্ড হাউ ইজ দ্য জোশ, 100তে 100 প্রিপারেশন। হাউ ইজ দ্য জোশ? হোপফুলি এই ক্লাস যদি কারো ভালো না লাগে, পুরো ক্লাসে মনোযোগ দেয় নাই, এই ক্লাস ভালো না লাগার কোনো উপায়ই নাই। যেই প্রসেসে আমি ডেভেলপ করছি, এটা ভালো না লাগার কোনো উপায় নাই, ঠিক আছে? আমার কনফিডেন্ট থেকে বলতেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা।